আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2025 এবং 26 সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তোমরা সবাই একটু শুরুতে আমাকে জানিয়ে দিবা তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু ভাইয়াকে জানিয়ে দাও। দেন আমরা ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা কি সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ বা সবকিছু কি ওকে আছে কিনা, তোমাদের কাছে কেমন কি মনে হচ্ছে জাস্ট আমাকে একটু জানাও। অনেকেই তোমরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। একটু জানাও জাস্ট তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ওকে আছে কিনা। জি থ্যাংক ইউ ভাইয়া, আলহামদুলিল্লাহ। রিফাত খান, জি স্যার ক্লিয়ার। আবুল বাশার, অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ স্যার। রাফি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ দ্রুত সবাইকে একটু। হ্যাঁ সুমাইয়া শিমু, জি স্যার ক্লিয়ার। এরপর কি রে ভাইয়া তোমার নাম? রূপশ্রী। আচ্ছা হ্যাঁ, রূপশ্রী দাস, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ রূপশ্রী। আচ্ছা তারপরে জি ওকে। রোশনি মোসাম্মদ অনেক স্টুডেন্টকে মেনশন করে দিয়েছেন, মাশাআল্লাহ। সবাই জায়গা থেকে একটু মেনশন করো, তোমাদের যারা একটু আছে না, যারা যে এই 5-7 জনের সাথে তোমার খুব বেশি একটু খাই খাতের হয়েছে, মানে চেনা জানা একটু মোটামুটি হয়েছে। হ্যাঁ এটা সবাইকে একটু দ্রুত মেনশন করো। হ্যাঁ ওকে ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে মনে হয় আমি ক্লাস শুরু করতে পারি, তাই না ভাইয়া? থ্যাংক ইউ। চলো আজকে আমি ক্লাসের শুরুতেই তোমাকে একটু বলে রাখি, দেখো আজকের ক্লাসে কিন্তু ক্লাস হওয়ার কথা ছিল সিকোয়েন্স অনুযায়ী যদি আমি আসতাম। সেটা তোমাদের নাউন, তোমার কি বলে, রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, এরপর নমিনাল দ্যাট ক্লোজ এন্ড কনজাংশন রিলেটেড বা ফ্রেজ রিলেটেড বিগত বছরের 50 থেকে 60টা কোশ্চেন্স এই রিলেটেড আলোচনা করার কথা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী ছিল। তো আমি একটু গতকালকে তোমরা তো দেখেছো যে আশুরা গিয়েছে, এটা মুসলমানদের ইতিহাসের জন্য একটা অনেক বড় একটা তাৎপর্যপূর্ণ দিন এবং এটা অনেক আমলিয়াতের একটা দিন। আল্লাহ মাফ করুক, এই কথাগুলো বলাটা ঠিক হচ্ছে না, তারপরেও তোমরা আমার শিক্ষার্থী, আমার যেহেতু প্রাইভেট ব্যাচ, কিছু কথা তো তোমাদেরকে বলতেই হয়। তো ধর্মীয় রীতিনীতি থেকে এই দিনটা খুবই মর্যাদাপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমি একটু ধর্মকর্ম নিয়ে বা এই রিলেটেড একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি গতকালকে কোশ্চেন, কারণ আমি যদিও দেখো বেসিক পড়ানোর ক্ষেত্রে তো
তোমরা যারা গত বছর আমার কাছে ক্লাস করেছো দেখবা ঘুরে ফিরে প্রায় মানে বেসিক আলোচনা তো প্রায় সেমই থাকে। মানে আমি ক্লোজ গত বছর যা পড়িয়েছি এই বছর তার বাইরে আমি কি পড়াবো বলো? একই তো পড়া আছে। হয়তো গত বছরের চাইতে এই বছর আমার হালকা একটু কথাবার্তা একটু চেঞ্জ আসতে পারে, তাই না? এরকমটা কিছু, কিন্তু চেঞ্জ হবে কোথায় জানো? কোশ্চেন বিশ্লেষণে। যে গত বছর আমি যে কোশ্চেন দিয়েছিলাম না, এবছর তার সাথে একটু ভিন্ন কোশ্চেন আসবে, ব্যতিক্রম কোশ্চেন আসবে। অর্থাৎ 2024-25 সালে যে কোশ্চেন রিলেটেড আসছে, এখন 25-26 সেশনে নতুন নতুন কোশ্চেন আরো অ্যাড হবে। যে 25-26 সেশনে কোন ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে, গত বছর যেটা এসেছে এবছর হ্যাঁ তার থেকেই থাকবে, আবার সাথে একটু বেশ আপডেট হবে। দ্যাট মিনস আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমি ওইটার এই কোশ্চেন, আপডেট কোশ্চেন গুলা, গত বছরের কোশ্চেন তো আছেই, আমি তো গত বছরটা দিয়ে হুবহু চালাই দিতে পারতাম, কিন্তু তা না, আমি একটু আপডেট কোশ্চেন তোমাদের ওখানে অ্যাড করব। যার কারণে আমি গতকালকে স্লাইডটা আপডেট করতে পারি নাই, বিধায় আজকে আমি ওইটুকু অংশ বাদ রেখে আমি এর পরবর্তী যে সিকোয়েন্স অনুযায়ী নাউন প্লাস ডিটারমিনার এই ক্লাসে চলে আসছি। তো ওইটা নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, এটা একটা বিষয়। আরেকটি বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে দেখো আমি তো তোমাদের ইংরেজি ক্লাস আমি একা নিচ্ছি, তো আমাদের সাথে বাংলাদেশের সুনামধন্য আরেকজন ইংরেজি শিক্ষক যুক্ত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে যে আমি একা তো আসলে পেরে ওঠাটা কষ্টকর, কারণ ইংলিশ তো আসলে অনেক বড় একটা পার্ট, বুঝো তো এটা, সবকিছু মিলিয়ে একার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। এজন্য আমাদের এই প্ল্যাটফর্মে আরেকজন ইংরেজি শিক্ষক যুক্ত হবেন, তিনিও ক্লাস নেবেন, আমিও ক্লাস নিব, আমরা দুজন মিলে ইনশাল্লাহ নিব। ঠিক আছে ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ। তো আশা করছি হ্যাঁ হ্যাঁ আমি 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 সবকিছু ক্লিয়ার করি। তোমরা কি এখন আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? তাহলে একটু কথা বলো তো, তাহলে কি আমি, হ্যাঁ তাহলে কথা ক্লিয়ার বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আশা করছি ক্লিয়ার বুঝতে পেরেছি যে আজকে স্যার কেন নাউন প্লাস ডিটারমিনার এই অধ্যায়টি নিয়ে আসছে। এটা হচ্ছে নাম্বার 1 কথা। আর নাম্বার 2 হচ্ছে, তাহলে আমাদের সাথে আরেকজন ইংরেজি শিক্ষক যুক্ত হচ্ছেন, তিনার ক্লাসও আমরা চাইতো, আশা করি ইনশাল্লাহ, দেখি হয়তো কালকেই হয়তো ওনার ক্লাস আমরা দিতে পারি ইনশাল্লাহ। আশা করি বেস্ট, উনিও বেস্ট সার্ভিস দেবেন, ভয় পেও না ইনশাল্লাহ, উনিও সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন আমাদের মতো ইনশাল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ক্লিয়ার তাহলে? কথা বলো, আমরা কি তাহলে মোটামুটি সব কথা কি ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি প্রাথমিক যে কথা ছিল সেই কথা আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি। আমরা এখন তাহলে মানে পড়ার দিকে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, না না, আপনি ক্লাস নেন, সমস্যা নেই ভাই, আমি তো আছি মাইশা, আমি আছি ইনশাল্লাহ। স্যার কেউ আসছেন আমাদের নতুন ইংলিশ টিচার? হ্যাঁ আসবেন, জি জি সেটাই তো বললাম। স্যার আপনি একা ইংলিশ ক্লাস নিলে আমার জন্য ভালো হতো বস। আচ্ছা সমস্যা নাই, ইনশাল্লাহ সব নিব। স্যার আপনার ক্লাস আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা দুইজন মিলেই সর্বোচ্চটা নিব এবং এটা বেস্ট সার্ভিস হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আপনার ক্লাস অনেক ভালো লাগে, আপনার পরিবর্তে কোথাও ভালো লাগে না। কি কথা ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সমস্যা নেই। চলো আমরা আলোচনাতে যাই পর্যায়ক্রমে এটা নিয়ে কথা হবে। তবে আরেকটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে কি জানো, তোমাদের হচ্ছে এই যে আমি তো তোমাদেরকে বলেছি যে দেখো একটা পড়ার পর এর পরিবর্তে দেখা যাচ্ছে তোমার এই যে প্রচুর পরিমাণে কোশ্চেন তোমরা তো বিশ্লেষণ করবা, এই কোশ্চেন বিশ্লেষণ করতে গিয়ে তোমার যদি কোথাও কোনো প্রবলেম হয়, তুমি বুঝতে পারছো না, তোমার হচ্ছে না, এটা কেমনে এই রিলেটেড আমি তোমাদেরকে কিন্তু বলেছি। দেখো এই জন্য তোমাদের জন্য আলাদা একটা মানে টেলিগ্রাম গ্রুপে কিন্তু খোলা হয়েছে, যেটা শুধু ইংলিশ ডিসকাশনের জন্য, কারণ তোমাদের ইংলিশের সবচাইতে বেশি সমস্যা। হ্যাঁ, সেই জন্য কিন্তু আলাদা একটা ডিসকাশন গ্রুপ খোলা হয়েছে। এই জন্য তোমরা কোনোটাতে যদি না পারো, না বুঝো, হচ্ছে না, পারছি না, তাহলে অবশ্যই তোমরা ওখানে সাবমিট করবা, দেখবে স্টুডেন্টরাও সলভ করে দিবা তোমা। আর আমিও দেখো পুরো অ্যাক্টিভ কিন্তু থাকে, তোমরা মোটামুটি দেখলাম যে 200+, 211 না 12 জনের মতো স্টুডেন্ট ওখানে যুক্ত হয়ে গিয়েছো। যেহেতু আমাদের ব্যাচে তোমরা অলরেডি 500 স্টুডেন্ট আছো, তো বাকি যারা আছো তারাও দ্রুত, দেখো এই গ্রুপে তো লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে যদি তোমাদের ইংলিশের ডিসকাশনের দরকার হয়, যে স্যার আমি তো অনেক সময় পড়তে গিয়ে এই টপিক গুলা বুঝি না বা এটা ওটা তো সমস্যা থেকে থাকে, এই রিলেটেড থাকলে ওই গ্রুপে যুক্ত হয়ে যাবা। যে কোনো প্রশ্নের সমাধান আমি আমার তত্ত্বাবধানে রেখে আমি দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া?
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি আশা করছি আশা করছি বুঝতে পেরেছো। জি, ওকে, তাহলে আমরা চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি পড়ার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। দেখো, আমরা নাউনের আলোচনার মধ্যে তোমাদেরকে বলেছিলাম, দেখো নাউনের আলোচনাটা আমরা কয়েকটা ভাগে ভাগ করব। আমরা আমরা যদি একটু লিখে রাখো তোমরা, নাউনের আলোচনাটা নাম্বার 1 আমাদের হবে হচ্ছে বেসিক এর আলোচনা। নাম্বার 2 আলোচনা হবে হচ্ছে তোমার ইউজ অ্যান্ড আইডেন্টিফিকেশন of noun in sentence। ওকে, এই হচ্ছে আরেকটা পার্টের আলোচনা হবে। এরপরে হচ্ছে তোমার নাউনের অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয় ডিটারমিনার, MINER, ডিটারমিনার নিয়ে আলোচনা করা হয়। এরপর হচ্ছে নাউনের অ্যাডভান্স লেভেলের আলোচনা, বুঝছো, অ্যাডভান্স লেভেলের আলোচনা। পঞ্চমত হচ্ছে তোমার প্রিভিয়াস, প্রিভিয়াস ইয়ার্স, তোমার হচ্ছে কোশ্চেন্স অ্যানালাইসিস। ওকে, অ্যানালাইসিস। এই হচ্ছে নাউনের অধ্যায় যখন আমরা আলোচনা করব, এই বিষয়গুলো হচ্ছে আমাদের ক্লিয়ার মাথায় রাখতে হয়। তো এই জায়গাটিতে একটা জিনিস তোমরা দেখো, সেটা হচ্ছে আমরা এটা আলোচনা করে ফেলেছি, সুতরাং এটা নিয়ে আর আমাদের কোনো টেনশন নেই। আজকে হচ্ছে এই বাকি যে 4টি পার্ট রয়েছে, এই 4টি পার্ট নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা কর্মকার লিখেছ, স্যার আপনি ক্লাস নিন সব, আমি ইংলিশ কিছু বুঝি না, আপনার ক্লাস করে তাও বেসিক বুঝতেছি, আপনি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই, সমস্যা নাই। মানে বিষয়টা হচ্ছে কি, এটা টেনশন করিও না। মানে যিনি আসবেন তিনি যেহেতু ওয়ান কাইন্ড অফ বলা চলে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবেন। সো অধিকাংশ ক্লাস আমিই নিব, আর মেইন দায়িত্ব তো আমিই থাকছি। উনি হচ্ছেন জাস্ট ধরো সপ্তাহে একটা ক্লাস হয়তো উনি নিবেন, কিছু কিছু টপিক আমি ওনাকে দিব, যে আসলে দেখা যাচ্ছে অনেক সময় মানে আমি পেরে উঠতে পারি না, তো এই জন্য কিছু একটা অংশ মোটামুটি ওটা কিন্তু আমিও আবার নিব, সমস্যা নেই। দেখা যাচ্ছে আমাদের তো কয়েকটা রাউন্ড তোমাদেরকে পড়াবো, তোমরা এটা নিয়ে হবে না ইনশাল্লাহ। তোমরা একটা ক্লাস স্যারের হয়তো কালকে আমরা একটা ক্লাস দিব, ক্লাস করো, বুঝবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আমরা মানে মেইন দায়িত্বে আমিই থাকবো, আমি মোটামুটি সবকিছু নিব, নো প্রবলেম। কারণ হচ্ছে বিজনেস স্কোয়াড প্ল্যাটফর্ম তো আমাদের, তাই না? তোমাদের রিয়াজ স্যার, নাজমুল স্যার, আমির স্যার, সম্রাট স্যার, তারপরে হাসনাত স্যার, মারুফ স্যার, শহীদ স্যার, আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে বিজনেস স্কোয়াড, কথা বুঝছো? সো আমার প্ল্যাটফর্ম, আমার প্রতিষ্ঠানের প্রতি কি আমার মায়া থাকবে না? আমার প্রতিষ্ঠানটা আরো ভালো করে বেস্ট সার্ভিস দিক, এটা থাকবে না? এই জন্য এরকমটা করছি, ঠিক আছে? এই জন্য সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, কালকে স্যারের ক্লাসটা করো, আলহামদুলিল্লাহ আমি আছি, নো প্রবলেম। এবং সামনে কিন্তু তোমাদের মেমোরাইজিং এর ক্লাস আসতেছে। এবং আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অনেকেই আছো জাহাঙ্গীরনগরের ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ। জাহাঙ্গীরনগরের ইউনিটে আমাকে একটু বলো তো, এখন যারা লাইভে আছো একটু আমাকে বলো, কে কে তোমাদের টার্গেট যে স্যার আমি জাহাঙ্গীরনগর পরীক্ষা দেবো আর তোমাদের জন্য জাহাঙ্গীরনগর ইউনিট, একটু বলো তো। কারণ হচ্ছে কেন বলছি জাহাঙ্গীরনগর ইউনিট, হ্যাঁ জাহাঙ্গীরনগর হচ্ছে আচ্ছা, হ্যাঁ রাজু চন্দ্র, থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ জাহাঙ্গীরনগর ইউনিট এটার প্রিপারেশনটা কিন্তু একটু ভিন্ন, একটু বেশ ভালোই ভিন্ন। কারণ হচ্ছে এটা এখান থেকে তোমার ধরো ভোকাবুলারি বেস কোশ্চেনটা বেশি আছে, লিটারেচার থেকে কিছু কোশ্চেন আসে, এবং ওদের ভোকাবুলারি সিস্টেমটাও একটু ভিন্ন। একটু বলো তো কে কে আছো? এই যে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, রোশনি লিখেছো, ইনশাআল্লাহ স্যার। হাফিজা সুলতানা, জি স্যার আমি দিব। ওয়ানলি যে ইউ স্যার। মইনুল হাসান, হ্যাঁ হ্যাঁ মইনুল, থ্যাংক ইউ, তুমি তো চিনি তোমাকে। মাহফুজা, রিমু লিখেছো, মাইশা আমি দিব স্যার। ঢাকার বাইরে যেতে দিবে না, হাফিজা সুলতানা। আচ্ছা, আমার যে ইউ হবে না, ইংলিশ এসিএস অপর্ণ কর্মকার, আচ্ছা স্যার ইউনিট হবে না ইংলিশে এস, আচ্ছা ওকে, পেতেই হবে স্যার। হ্যাঁ রাজু, তুই আমার সাথে যোগাযোগ রাখিস ইনশাল্লাহ ভাইয়া, যোগাযোগ রাখিস। আচ্ছা, আমার ও জাহাঙ্গীরনগর এই ইউনিট দিব, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ পিহু বর্মন, আমি দিব যে ইউ স্যার আমার হবে না, আচ্ছা ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো যারা বিশেষ করে ঢাকা বা ঢাকার আশপাশে আছে, এদের জন্য জাহাঙ্গীরনগরটা বেস্ট অপশন, এবং সেটাই তোমরা করো।
তো দেখো আমাদের প্রথম ক্লাস ইংলিশের কি ছিল? ইংলিশ কোশ্চেন্স অ্যানালাইসিস অ্যান্ড ফাইনাল সাজেশন, তথা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপরে যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কি কি পড়তে হয়, কেমনে কি করতে হয়, প্রত্যেকটা, সেটা জাহাঙ্গীরনগর, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, প্রত্যেকটার জন্য হ্যাঁ স্পেশালি আমি একটা গাইডলাইন তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা ভয় পেও না। আর আমি তো এর পরেও বলেছি, তোমাদের যদি পার্সোনালি কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনাল মেসেঞ্জারে নক করবা, যে ভাইয়া এটা বুঝতেছি না, এটা কেমনে, আমি তো এখানে পরীক্ষা দেবো, ডিসিশন ঠিক আছে না ভুল আছে না, কেমনে কি করতে হয়, এই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমাকে নক করবো। অনেকে নক করেছো, অলরেডি সমাধান নিয়েছো আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো আবার বলে যে স্যার আপনার কাছে নক করতে ভয় পাই। দেখ বেটা, এটা কোনো কথা? আমি তোর টিচার না, আমি তোর বড় ভাই। আমার কাছে নক করতে তোর লজ্জার কি আছে বা ভয় পাওয়ার কি আছে? তুই আমাকে নক করবি যে কোনো সময়। হ্যাঁ, হয়তো ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবো না, একটু দেরি হতে পারে, তো সমস্যা নেই, রিপ্লাই তো দিব, সমাধান তো দিব, তাই না? তুই লেগে থাকবি, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। শোনো, এখন হচ্ছে আমি জাহাঙ্গীরনগর এই ইউনিটের জন্য একদম আলাদা কি কি পড়তে হবে, কেমনে কি করতে হবে, সবকিছু আমি তোমাকে গুছিয়ে দিব, ভয় পেও না। একদম তুমি যে জাহাঙ্গীরনগর দিবা তোমার জন্যই একদম গুছিয়ে দিব। আমাকে আর একটু সময় দাও। দেখ, এতদিন আসলে একটু 25 নিয়ে ব্যস্ততা একটু বেশি ছিল, আবার এটা আমার পারিবারিক সমস্যা গিয়েছিল। আমি এই মাসের মধ্যে তোমার জন্য একদম পুরো জাহাঙ্গীরনগর যে দিবা, তোমাদের জন্য আলাদা শীট প্রোভাইড করব। সেটা ইংলিশ মেমোরাইজিং রিলেটেড, কোথা থেকে পড়তে হবে, কেমনে পড়তে হবে, ইংলিশ লিটারেচারের জন্য কি কি পড়তে হবে, এক কথায় ওয়ানলি জাহাঙ্গীরনগর ই ইউনিট একদম স্পেশালি তোমার জন্য আমি এটা করে দিব। ভয় পেও না, একটু আমাকে সময় দাও। আমি এই মাসের মধ্যেই, সুন্দর কাজ চলতেছে, অলরেডি কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, যেটা ওয়ানলি শুধু জাহাঙ্গীরনগর ই ইউনিটের জন্য, বা বলতে পারো যে জাহাঙ্গীরনগরের জন্য স্পেশালি একটা শীট আমি বানাচ্ছি। আশা করি সর্বোচ্চ 10-15টা দিনের মধ্যে আমার হয়ে যাবে। এই শীটটা তোমার দিয়ে দিব, এটা ফলো করবা, ব্যাস ইনশাল্লাহ। সুতরাং ভয় পেও না, জাস্ট ভাইয়ার উপরে একটু আস্থা রাখিও, একটু বিশ্বাস রাখিও। হ্যাঁ, আর যে কোনো সমস্যায় আমাকে নক করবা। আমি তোমার পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কারণ দেখো, তুমি এখন সেকেন্ড টাইমার। ফার্স্ট টাইমার তোমার আরেকটা অপশন ছিল যে আমি সেকেন্ড টাইম দিয়ে একটা পাবলিকিয়ান আমি হব, কিন্তু এই বছর যদি ফেল করো, যদি ব্যর্থ হও, তোমার কি আর বিকল্প অপশন আছে? নাই। তা তুমি আমার ছোট ভাই, তুমি আমার ছোট বোন যদি হইতা, তাহলে আমার কি একটু ব্যথা লাগতো না? দেখো, আমরা বিজনেস স্কোয়াডের প্রত্যেকটা টিচার, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমার আপন ভাই আপন বোন মনে করি। আমরা হয়তো আমরা তোরা তো টাকা ফুল দিয়ে ভর্তি হয়েছিস, তাই না? টাকা তো দেওয়া হয়ে গেছে, ধরে এখন ওদের সার্ভিস দিলে কেন না দিলে কি, টাকা তো পাইয়েই গেছি। বিশ্বাস কর, আল্লাহ তাআলাকে, সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলছি, আমরা এটা কখনোই ভাবি না, যতদিন না পর্যন্ত তোদের দায়িত্ব শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের পেরেশানি তোদেরকে নিয়ে। কেমনে একটু ভালো করা যায়, কেমনে একটু কি করা যায়, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখি না। কিন্তু দিন শেষে আমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, আমাদেরও তো পরিবার আছে, আমারও তো শরীর আছে। তো সবকিছু পারিপার্শ্বিকতার কারণে কখনো কখনো হয়তো আমরা একটু কম সার্ভিস দিয়ে ফেলি তোদেরকে, তখন সাথে সাথে আবার ওটা ফিল আপ করার চেষ্টা করি। কারণ আমাদের সুস্থতা অসুস্থতা, ফ্যামিলিগত কিছু বিষয়, পারিপার্শ্বিক কিছু বিষয়, এটা তো থাকে, এটা তো তোরাও বুঝিস। সবকিছু মিলে এবং তোদের জন্য আমরা দোয়া করি সবসময়। সুতরাং ভাইয়া, তোকে আবার বলছে, আজকে একটু সময় নষ্ট করলাম, কিছু মনে করিস না, কষ্ট নিস না। তো এতটুকু বিষয়, তোর জন্য একটা শীট আমি রেডি করছি ইনশাআল্লাহ। একটু ওয়েট করতো, তো পরীক্ষা এখনো অনেক দেরি আছে। সো নো প্রবলেম, এই মাসের মধ্যে শীটটা পেয়ে যাবি, ব্যাস এটা ফলো করবি। জাহাঙ্গীরনগর নো প্রবলেম। তো ইংলিশ নিয়ে প্রবলেম, ইংলিশে প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। জাস্ট আমাদের সাথে লেগে থাক, বিজনেস স্কোয়াড টিমের সাথে লেগে থাক। ইংলিশে আমি তোকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ ইংলিশে 1% প্রবলেম তোর থাকবে না। তবে শর্ত একটাই, আমি যা বলবো, আমি যা করতে বলবো, যেভাবে যেটা বলবো সেটা শুনিস, সেটা তুই শুনে চলিস, তোর ইংলিশের সমস্যা থাকবে না। দেখ, আমি সবসময় একটা কথা বলি, কমার্সের স্টুডেন্ট এরা ইংলিশ পড়তে চায় না, আমি তোদেরকে জোর হাত করে অনুরোধ করেছিলাম, ভাই দেখ, ফার্স্ট টাইম তুই যে ব্যর্থ হয়েছিস, যতগুলো কারণ ছিল এর মধ্যে অন্যতম কারণ কিন্তু তোর ইংলিশ। তুই এই বছরও এই ভুল আর করিস না। তুই অ্যাকাউন্টিং আলহামদুলিল্লাহ ভালো পারিস, তো সমস্যা কোথায়? ইংলিশে। তা সমস্যা যেখানে
মলম তো সেখানেই লাগাবি, সমাধান তো সেখানেই দিতে হবে। বুঝছো না কথা? সুতরাং ইংলিশ তোদেরকে দেখ, আমি বেসিকটা শেষ করার পরে আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তোদেরকে বিশ্লেষণ করাবো, সেটা রেডির কাজ চলছে আলহামদুলিল্লাহ। প্রায় তোদের তো সব মিলে কত 14টা জায়গার কোশ্চেন আমি অ্যানালাইসিস করাবো। অলরেডি 6 থেকে 7টা কোশ্চেনের টোটাল প্রশ্ন ব্যাংক আমি রেডি করে ফেলেছি। একটু সময় লাগে তো, এটা বুঝিস তো। প্রায় 10 থেকে 12,000 কোশ্চেন। জাস্ট তোকে বলবো লেগে থাক, লেগে থাক, লেগে থাক। আর একটা কথা মনে রাখবি, দেখ অ্যাকাউন্টিং একটা টপিক যখন তুই পড়ছিস, সাপোজ ব্যাংক সমন্বয় বিবরণী তোদের কাছে কঠিন একটা টপিক, হ্যাঁ, তারপর এই টপিকটা 1 সপ্তাহ লেগে থাকলে বাস সমাধান হয়ে যায় এটা। বা কোন যে টপিক গুলি আছে, অ্যাকাউন্টিং বলিস, ম্যানেজমেন্ট বলিস, ফিনান্স বলিস, মার্কেটিং বলিস, যার যার টপিক তার তার নিয়ে আলোচনা, এটা শেষ করা যায়। কিন্তু ইংলিশ এরকম সাবজেক্ট না। ইংলিশ আসলে একটা ঝামেলাপূর্ণ সাবজেক্ট, সত্যি এটা। কারণ দেখ, এখানে আমি যদি অনেক ভেঙে ভেঙে পড়াই, তাহলে যাদের একটু বেসিক ভালো তারা বলবে দূর স্যার অ্যাডমিশন দিতে আইছি, এত ভেঙে পড়ানোর কিছু আছে, এরকম বলে। আবার যাদের একটু বেসিকের সমস্যা, এরা খুশি হয় এখানে। এরা আবার একটু অ্যাডভান্স লেভেলে পড়াইলে, স্যার কি পড়ান কিছুই তো বুঝি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, মুই কিচ্ছু বুঝি না। ইংলিশ স্যাররা মাইন্ড কেসিফাই থাকে সব সময়। মানে রুট লেভেল থেকে আলোচনা উঠাইলে যারা একটু ভালো পড়ে, এদের কাছে এই স্যার খারাপ, এই স্যার ভালো না। আবার যদি একটু অ্যাডভান্স লেভেল আলোচনা করা যায় বেসিক বাদ দিয়ে, তাইলে আবার লো স্টুডেন্টদের কাছে এই স্যার খারাপ। খারাপ আর ভালো আমি এটা বুঝি না। আমার টার্গেট থাকে একটা ভালো স্টুডেন্ট, সেও আমার ভাই, সে আমার বোন। একটা লো, একটা মিডিয়াম, সে আমার ভাই, আমার বোন। ওকে আমি যেভাবে করে পড়াইলে ভালো হয় সেভাবে করে আমি পড়াই। আর এ কারণেই আমি এই দেখ একদম বেসিক থেকে শুরু করে, দেখছিস এটা বেসিক, এই দেখ এই যে অ্যাডভান্স, দেখছিস ভাইয়া, বেসিক টু অ্যাডভান্স। আমি কি করি, তোকে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করার চেষ্টা করি, এবং সাথে সাথে আরো কি করি, এই দেখ এই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, প্রচুর পরিমাণে কোশ্চেন্স বিশ্লেষণ করিয়ে দিব। ভাই বেসিক সবাই পড়াইতে পারে, কারণ এটা আমি আমার স্টুডেন্ট লাইফে যা পড়ে আসছি, টিচার স্টুডেন্ট লাইফে যা পড়ে আসছে ওটাই আছে, চেঞ্জ হয় নাই। কিন্তু কোশ্চেন অ্যানালাইসিসে এখানে নতুনত্ব যুক্ত হয়, নতুন নতুন কোশ্চেন যুক্ত হচ্ছে। এটাই অধিকাংশ টিচাররা পারে না। আমি পারে নাই বললাম, কারণ তারা চেষ্টা ভাবে করে না। আর তোমাদের লাগেই, তোমরা হয়তো যেহেতু সেকেন্ড টাইমার অলরেডি বুঝে ফেলেছো যে ভাই যতটা না বেসিক দরকার, তার চেয়ে বেশি দরকার কোশ্চেন বিশ্লেষণ, কোশ্চেন বিশ্লেষণ, কোশ্চেন বিশ্লেষণ। কারণ তুমি দেখেছো না, অনেক কোশ্চেন আসছে যা তুমি বেসিক পড়েছো, বেসিক পড়ার দ্বারা ওই কোশ্চেন অ্যান্সার করতে পারো না, কিন্তু বেসিক ছিল ওখানে কিছু। কিন্তু আবার কি ওখানে বেসিক লেগেছে, কি বলতো, বেসিক লেগেছে আর কি লেগেছে, মিনিং লেগেছে। বেসিক প্লাস মিনিং মিলিয়ে অ্যান্সার করতে হয়েছে। আর আমি তোমাকে বেসিক পড়িয়ে দিয়েছি, মিনিং যদি ক্লিয়ার না থাকে ব্যাস তুমি তো ঝামেলায় পড়ে যাবা। বেসিক করে উড়ি বাবারে স্যার এই অস্থির জোশ এটা ওটা, কিন্তু স্যার কোশ্চেন অ্যানালাইসিস করাই না, লাস্টে তুমি মাঠে গিয়ে কি হইলো রে, চোখে শস্যের ফুল দেখো। কিন্তু আমির স্যার তোমাকে এটা করবে না। আমির স্যার বেসিক আলোচনা করাবে এবং হিউজ 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 কোশ্চেন বিশ্লেষণ করাবে। গত বছর ফার্স্ট টাইমে আমার কাছে যারা ছিল দেখেছিলেন না, লাস্টে দেখে কি করেছিলাম, শুধু কোশ্চেন বিশ্লেষণ, শুধু কোশ্চেন বিশ্লেষণ, শুধু কোশ্চেন বিশ্লেষণ। বেসিক শেষ, আসো এখন কোশ্চেন বিশ্লেষণে। শত শত নয়, হাজার হাজার কোশ্চেন তোমাকে বিশ্লেষণ করাবো। আর এই কোশ্চেন বিশ্লেষণের মাধ্যমে তুমি ইউ উইল বি পারফেক্ট for any university in Bangladesh, not only Bangladesh but also whole world. যে কোনো জায়গায় তুমি এই ক্যাটাগরিতে প্রশ্ন আসলে বাস ইউ আর পারফেক্ট। কথা ক্লিয়ার ভাইয়া? সুতরাং ইংলিশ একদিনে বোঝার বিষয় না, 10 দিনে বোঝার বিষয় না, একটু 2-3টা মাস, 2-1টা মাস ইংলিশের পিছনে লেগে থাকতে হয়। একটু লেগে থাকো, একটু চেষ্টা করো, আমার কথা শোনো, ধৈর্য ধরো, ইনশাল্লাহ 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 কথা দিচ্ছি পারবা। সবাই একটু বলো না ইনশাল্লাহ, একটু বলো না ভাইয়া, একটু বলো 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 ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, এতদিন এক্সপেরিয়েন্স থেকে আমার মতো বেসিক সবখানেই লাগে, অ্যাডভান্স তেমন কোথাও দেখিনি, সব জায়গায় বেসিক থেকেই কোশ্চেন আসছিল। জি বুঝতে পেরে, এটাই আর কি। ইংরেজি ভীতি দূর করার জন্য আমির স্যারের সাথে লেগে থাকতে হবে এবং স্যারের দিক থেকে অনুসরণ চলতে হবে। ইনশাল্লাহ ইংরেজিতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ভাইয়া, আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ, জাস্ট এতটুকু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া,
এবং তোদের এতটুকু বলি, দেখ তোদের সমস্যা কিন্তু ইংলিশেই, ইংলিশটা নিয়ে লেগে থাকে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি বেসিকটা শেষ করার পরই যখন দেখবি কোশ্চেন বিশ্লেষণে ঢুকবো, এটা ক্লিয়ার করবে। আর একটা কথা আমি তোদের শেষ বলে আমি ক্লাসে আমি একদম ইয়াতে যাব, সর্বশেষ হ্যাঁ অনুরোধ, একটা কথা হচ্ছে ভাই, এই যে বেসিক যে আলোচনাটা করছি না, তোদের যাদের বেসিকের সমস্যা আছে, তুই তো জানিস আমার বেসিকের সমস্যা আছে নাকি নাই, যদি এবছর পরীক্ষা দিয়েছিস দেখছিস তো কম বেশি, যাদের বেসিকের সমস্যা আছে তারা আমার এই বেসিক ক্লাসগুলা আমি তোকে যদি পারতাম, হ্যাঁ এই যে আমি যদি তোকে পারতাম, সত্যি কথা কি জানিস, আমি তোরে পায়ে ধরতাম, কিন্তু একজন শিক্ষক আমি পারি না, এটা আমি পারি না। তারপর তোদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, হাম্বলি রিকোয়েস্ট টু ইউ মাই ডিয়ার, মানে স্মলেস্ট ব্রাদার অ্যান্ড সিস্টার, তোদেরকে একদম পায়ে, এটা ব্যবহার করলাম না, কারণ দেখ তোর প্রতি আমার মায়া, তোর প্রতি আমার ভালোবাসা, আমি তো তোকে দেখি নাই, চিনি না, আমি তোকে জানি না, তুই একটা বর্ণ আমার আমার অনেক ব্যথা নিয়ে কিন্তু তুই এখানে আসছিস, আর আমি নিজে একজন সেকেন্ড টাইমার ছিলাম, তো আমি জানি কি ব্যথা। আহ, বাবে সহ্য করে না, মাই সহ্য করে না, ক্লাসমেটটা পছন্দ করে না, আশপাশের কেউ তো মানে দেখতেই পারে না, আরো কত ঠ্যাস পারা কথা বুঝিস। ওই দিনের কথাগুলো আমার এখনো গায়ে মানে কাটার মতো বিধে, কাটার মতো একদম পুরো আমার কাটা ঘায়ে নুনে সেটা দেওয়ার মতো বিধে, এরকম বল এরকম মুখ শুনছিলাম, ওরে বাবারে ভালো স্টুডেন্ট, শুনছিলাম, কো চান্স তো হইল না কোথাও। এইটা যখন বলে রে, তখন না মানে খালি যে এইরকম এরকম করতাম, আমি রুমেতে বসে এই কথাগুলো তো শুনতাম, আমার বাপের কাছে এসে কইতো, আমার মার কাছে এসে কইতো, কেমনটা লাগতো, মনে হচ্ছে ওটা যদি সিরিয়াস চাপায় খাইতে পারতাম। কিন্তু এটার প্রতিশোধ নিয়েছে আমি চান্স পাওয়ার মাধ্যমে। তা তোরেও বলছি, আমি তোকে বলছি, তোরও কিন্তু এরকম হচ্ছে, আমি জানি এটা হয়, এটা হচ্ছে তোরও, হয়তো তোর ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে, কিন্তু আশপাশে অনেকে তোকে সাপোর্ট দিচ্ছে না, তোকে হেয় করছে। এই লজ্জা তোকে ঢাকতে হবে, কিসের মাধ্যমে? চান্স পাওয়ার মাধ্যমে। আর কথা বল, চান্স পাইনি অন্যতম কারণ ইংলিশ ছিল। আমি বলি আমির স্যারের প্রতি আস্থা রেখে লেগে থাক। এই যেটা বলতেছিলাম, তোদের যাদের বেসিকের সমস্যা আছে, হ্যাঁ যাদের যে বেসিকের সমস্যা আছে, আমি পায়ে ধরার মতো করে একদম শেষ অনুরোধ করে বললাম, তুই বেসিকের ক্লাসটা 3 বার লিখবি। 3 বার কি করবি বলতো? তোর যত কষ্টই হোক, হ্যাঁ তোর যত কষ্টই হোক তুই একটা স্যার আমার ক্লিয়ার, আমি তাও বলবো তুই 3 বার লেখ। কারণ দেখ, ইংলিশ বেসিকটা না লিখলে ক্লিয়ার হয় না। আর যাদের মোটামুটি বেসিকটা ভালো পারিস, তারা অন্তত একবার 100% লিখবি। কথা দে আমার সাথে ভাই, লিখবি। এখন যারা লাইভে আসিস বা পরবর্তীতে লাইভ ক্লাস যারা করবি, যারা রেকর্ড ক্লাস করবি, সকলকে বলছি, ওয়াদা দিতে পারবি স্যার প্রত্যেকটা বেসিক, একদম প্রতিটা ক্লাসের প্রত্যেকটা বেসিক আমি স্যার 3 বার লিখবো, আমি স্যার একবার লিখবোই স্যার। না লিখলে তুই ক্লিয়ার হবি না। আমার কাছে অফলাইনে যারা পড়তো না, আমি প্রত্যেকটা ক্লাসে একদম খাতা গুনে 3 বার নিতাম। আমি তোরা তো অনলাইনে এটা তো নিতে পারি না। করিস ভাই, করিস এটা, হ্যাঁ বোন আমার, তুই করিস, হ্যাঁ করিস এটা, তাইলে তুই ইংলিশে অন্তত এই বছর ব্যর্থ হবি না ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, জি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। চলো আমরা তাহলে হচ্ছে আমরা বেসিক আলোচনাটা আমরা ক্লিয়ার করে ফেলেছি। সো এটা নিয়ে তো আর আলোচনা আমাদের এখন দরকার নেই। আমরা এই যে জাস্ট বেসিক আলোচনাটা তোমাদের একটু হ্যাঁ আচ্ছা তোমাদের একটু হ্যাঁ এই যে মইনুল স্যার, আমার জন্য এটা আরো বেশি আঘাত আনে। আমি এসএসসি তে যশোর বোর্ডে 2nd প্লেস করেছিলাম। গত বছর অসুস্থতার জন্য আমি পড়াশোনা করতে পারিনি, তাও কেউ বুঝলো না স্যার। এখন আর ঘুমাতে পারি না অপমানের জন্য। একদম মইনুল, একদম ঠিক কথা বলেছিস, কারণ আমিও বোর্ড স্ট্যান্ড করে স্টুডেন্ট ছিলাম তোর মতো। আমি তো বোর্ড স্ট্যান্ড করেছি, আমি ঢাকা বোর্ডে 23তম হয়েছিলাম। তো এই গোল্ডেন এ প্লাস, আমার এসএসসি ইন্টার দুটাই গোল্ডেন এ প্লাস, বোর্ড স্ট্যান্ড, ট্যালেন্ট প্লে বৃত্তি, মানে এই যে
আসলে এটা সত্য কথা, মইনুলের কথা ইয়া করে আমার একটা কথা মনে পড়ে গেল যে একটু এই যে উচ্চ লেভেলে উঠে আছি, আহ কি যে কথা বলতো রে। আমার আমার বিশেষ করে সবচেয়ে আমার মনে পড়ে, আমার খুব কাছের বাসার পাশের একজন এসে বলল, একদিন আমি রুমের মধ্যে পড়তেছি বাড়িতে, মানে ঈদের ঈদের দিন না ঈদের পরের দিন বাসায় পড়তেছি, তো হঠাৎ একজন এসে আমার মার সাথে না আব্বুর সাথে যে বাইরে কথা হচ্ছিল, মানে কথাটা আমার কানে আসছে যে তখন ইয়াতে বুঝলাম আর কি যে উনি মুখ ভেক্সিরা দিন, এরকম একটা মুখ ভেক্সিরা, আমি তো দেখি নাই, মনে হয় দিয়েছিল আর কি, মানে কথার সুরে বোঝা যায় না মেয়েদের, মানে একটা মহিলা তো। কারণ সত্যি কথা কি জানিস, তোরা যারা মেয়েরা আছিস মনে কষ্ট নিস না, এই মহিলা জাতি কেমন যেন একটু খারাপ, এরা এরা মানুষকে মানে এই তিক্ত কথা, আঘাত দেওয়া কথা এত বলতে পারে রে ভাই, মানে খুব আমার, তোদের কাছে মাপ চাই, মনটা অনুভবে নিস না বোন, অনুভবে নিস না, সত্যি এটা মানে এত তিক্ত কথা, এত এত কষ্ট দেখ এই কথাগুলা বলতে পারে। এরা কি বুঝে না যে এই কথাগুলা গিয়ে যে একদম কলজেই লাগে, এরা এটা মনে হয় বুঝে না, আল্লাহ মনে হয় ওদের এই বিবেকটা দেয় নাই, এরকম করে। আইসা আমার এর কইতেছে, শুনলাম তোমার তোমার সওয়াল, মানে একদম রে, তোমার সওয়াল গুলো এত এই শুনি অমকের কাছে তমক এটা ওটা এই সেই, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো চান্স পাইল না, মানে কথা সুরে কথা ইয়াতে মনে হলে মুখ ব্যাকসাইয়া পাইয়া এটা এরকম। তখন সেই কথা আমি স্পষ্ট আমার কানে শুনেছি। আমার মা বা বাবা যেই ছিলেন দেখেন, একটা কথা কিন্তু জবাব দিতে পারে নাই। চান্স পাওয়ার পরে আমি কি করছি বা শুনে, মানে আমি গিয়ে চান্স পাইয়ে প্রথম মিষ্টি নিয়ে গেছি হের বাসায়। না আমি তো আমার ওই কথা আমি তো ভুলি নাই, আমি তো ভুলি নাই, মিষ্টি নিয়ে গেছি এর বাসায়। আন্টি আসলে আমরা তো ভালো স্টুডেন্ট না, আপনার মেয়ে তো অনেক ভালো, ও তো ব্রিলিয়ান্ট। আন্টি কি অবস্থা, আমি তো চান্স পাইছি, ওর কি অবস্থা আন্টি? আমি হাসতে হাসতে দিলাম একদম, খাস বাংলা শব্দটার কইলাম না এখন, হ্যাঁ একদম দিলাম, একদম ফুটতে 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 গেছে, আর মুখে একটা কথাও নাই। সুতরাং তুই এটা চেষ্টা কর, ইনশাআল্লাহ পারবি ভাই, তোর জন্য দোয়া করি, তোর জন্য তোর জন্য দোয়া করি, তোর জন্য দোয়া করি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে চল, আমি অনেক 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 কথা বলে ফেলেছি, আল্লাহ মাফ করুক, তোদের ইয়ার জন্য বললাম। তো আমরা এই যে নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কি কি, এই সমস্ত আলোচনা তো আমরা ক্লিয়ার করেছি, সো আমি এটা তো আর এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমরা চলে যাচ্ছি একদম পুরো, আজকে হচ্ছে আমরা আলোচনা করব যেটা, আসো এই যে চলে আসবো, তোমরা একটু খাতার উপর লিখবা, এটা হচ্ছে ভাইয়া ইউজ অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ নাউন ইন সেন্টেন্স। ওকে, আচ্ছা একটু তোমরা লিখে ফেলো দ্রুত দ্রুত। এখন আমরা একদম ফুল পড়ার দিকে মনোযোগ দিব, ঠিক আছে? আমরা এখন ফুল পড়ার দিকে মনোযোগ দিব, আমরা এখন ফুল পড়ার দিকে মনোযোগ দিব, আর কোনো কথা এখন দরকার নেই। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, দেখো এরপরে আসো ইউজ, দেখো তো ভাইয়া, ইউজ শব্দের অর্থ হচ্ছে কি বলতো, ব্যবহার, তাই না? আচ্ছা, আইডেন্টিফিকেশন শব্দের অর্থ হচ্ছে তোমার শনাক্তকরণ। আচ্ছা, অফ নাউন তথা নাউনের, ইন সেন্টেন্স তথা কি, বাক্যে, তথা আমরা এটার পুরো বাক্যটা লিখতে পারি যে বাক্যে নাউন এর শনাক্তকরণ, হ্যাঁ শনাক্তকরণ এন্ড ব্যবহার। আচ্ছা, আমি তোমাকে এখানে একটা কথা বলি, আমাকে একটু বলো তো ভাইয়া, তোমরা আমাকে একটু বলো তো, এই জায়গাটিতে ইউজ শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, বলো 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 বলো। আচ্ছা একটু বলো তো ভাইয়া, একটু বলো এই জায়গাটিতে আমাকে একটু বলো তো তোমরা, যে ইউজ শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, দেখি কে কে বলতে পারো, কে কে বলতে পারো, একটু দ্রুত বলো তো। জি, থ্যাংক ইউ, হ্যাঁ দ্রুত দ্রুত বলো, দ্রুত বলো, থ্যাংক ইউ। কি হবে এটা? অবশ্যই নাউন হবে, খবরদার ইউজ কিন্তু এখানে ভার্ব না। কেন কেন কেন? আমরা দেখো এই যে পাইলাম আইডেন্টিফিকেশন, মানে কি আসছে, শনাক্তকরণ, লাস্টে কি আসছে, এই দেখো শন আসছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার নাউন। ওকে, আর তার আগে কি আসছে, দেখো এন্ড আসছে। আমরা তো পড়েছি কি কি পড়েছি আমরা, যে এন্ড, এরপর হচ্ছে তোমার বাট, আর হচ্ছে অর, এন্ড বাট অর ইহাদের উভয় পাশে একই হয়ে থাকে, একই ফর্ম হয়ে থাকে, তাই না ভাইয়া? এন্ড বাট অর ইহাদের উভয় পাশে একই
ফর্ম হয়ে থাকে, একই পার্টস অফ স্পিচ হয়ে থাকে। সো এটা যেহেতু নাউন, এটাও কি হবে? নাউন হবে। দেখো ইউজ শব্দের অর্থ কিন্তু ব্যবহার, আবার ইউজ শব্দের অর্থ ব্যবহার করা। যদি ব্যবহার হয় তাহলে সেটা হবে নাউন, আর ব্যবহার করা যদি অর্থ দিয়ে থাকে সেটা হবে ভার্ব। কেন? কারণ আমরা জানি করা, হওয়া, যাওয়া, আসা, খাওয়া এটা থাকলে সেটা কি? নাউন হয়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আমার প্রিয় শিক্ষার্থী, তাহলে সকলে তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। এখন আমরা এই জায়গায় তথা একটা বাক্যে নাউন কোথায় 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 বসে এইটার উপর ভিত্তি করে আমরা 6টি গোপন তথ্য পড়বো। আমি একটু লিখবো নাউন সম্পর্কে, একটু লেখো তোমরা, হেডিংটা লেখো, নাউন সম্পর্কে গোপন 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 6টি তথ্য। একটু লিখে রাখো তো, গোপন কয়টি তথ্য বলো তো? গোপন 6টি তথ্য। তথ্য নাম্বার 1, আসেন একটু। তথ্য নাম্বার 1 কি? যে আমরা সাবজেক্ট, দেখো একটু লিখবে আমার সাথে, সাবজেক্ট এন্ড অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট এর জায়গায় নাউন হবে। ওকে, নোট করবা, এর জায়গায় নাউন হবে। তথা আমরা যদি কখনো দেখি সাবজেক্টের জায়গায় কোনো ওয়ার্ড বসছে, কিসের জায়গায় বলো তো? সাবজেক্টের জায়গায় কোনো ওয়ার্ড বসছে, কোনো কথা হবে না, কি বলে দিব এটাকে? আমরা নাউন বলে দিব। দেখবো আমরা অবজেক্টের জায়গায় কোনো ওয়ার্ড বসছে, কি বলে দিব তাকে? আমরা নাউন বলে দিব। কিভাবে? আসো আমরা একটা এক্সাম্পল দেই। হ্যাঁ, এক্সাম্পল ধরো লিখলাম আমির হ্যাজ গট স্কলারশিপ। লিখলাম, একটু স্কলারশিপ পেয়েছিলাম তো এই জন্য আর কি লিখলাম, অন্য কারোর নাম লেখা, হয়তো মইনুলের নামও লেখা যেত, মইনুল যদি স্কলারশিপ পেয়েছিল। স্কলারশিপ পাওয়ার মধ্যে মজা আছে। এই দেখো আমির, হ্যাঁ তোমার বসের নামটাই লিখলাম। এই বসটা কোথায় আছে বলতো? কোথায় আছে? উনি সাবজেক্টের জায়গায় আসছে, তাহলে কি হবে? অবশ্যই একটা নাউন হবে। এরপর দেখো হ্যাজ গট, এটা কি আসছে? আমাদের ভার্ব আসছে, তাই তো। আর এটা কি ভাইয়া? অবজেক্ট আসছে, তাই তো। তাহলে দেখো অবজেক্টের জায়গায় যে আসছে তাকে আমরা কি বলবো? নাউন বলবো। ওকে, হয়ে গেল। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যে বসবে কোনো কথা না বলে কি বলে দিব আমরা? তাকে নাউন বলে দিব। এখন আসো এটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, চলো আমরা একটু সেটা দেখে আসি। আমার প্রিয় শিক্ষার্থীরা আসো একটু আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে এখান থেকে আমার এই কথা থেকে কিভাবে প্রশ্ন আসবে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ নাউন ইন সেন্টেন্স। দেখো অলওয়েজ নাউন ইন সেন্টেন্স, কোনটা বাক্যে সবসময় নাউন হয়ে থাকে? হ্যাঁ, সাবজেক্ট কি হবে? নাউন হবে। ভার্ব কখনো নাউন না, সাবজেক্ট কি হবে? নাউন হবে। অবজেক্টটাও কি হবে? নাউন হবে। ভার্ব নাউন না, অ্যাডজেক্টিভ নাউন না, অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট না, কারণ আমরা জানি কমপ্লিমেন্ট হচ্ছে 3 ধরনের, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। সো শুধু নাউনের মধ্যে এটাকে আমরা নিতে পারি না। অ্যানসার কোনটা? বি নাম্বারটা। কথা ক্লিয়ার? দ্রুত অ্যান্সার করতে হবে। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করতে হবে, তোমরা সকলেই দ্রুত অ্যান্সার করবে, দেখবে পেরে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে। এবং আরেকটা কথা বলি, ক্লাসে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থাকবে, একদম শেষ পর্যন্ত। তাতে ক্লাস 2 ঘন্টা হোক, 2.5 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, এটাই তোমার পরীক্ষা। মনে রাখবা, শুরু তো অনেকেই করে, শেষ কজনা করতে পারে। যে কজনা শেষ করতে পারে সে কজনাই বিজয়ের হাসি হাসতে পারে। শেষ পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে। বিশেষ করে সেকেন্ড টাইমার স্টুডেন্ট, ধৈর্য ধরে রাখাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। যে যত বেশি ধৈর্যশীল, যতটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকতে পারে, সে তত বেশি সফল হবে ইনশাআল্লাহ। সেকেন্ড টাইমের সফলতার অন্যতম কারণ হচ্ছে ধৈর্য। কেন অনেকেই কিছুদিন পড়ার পরে এরপরে হারিয়ে যায়, আর থাকে না। ওকে, আচ্ছা, তাহলে একটা প্রশ্ন আমরা অ্যান্সার করে ফেললাম। এরপর দেখো, হোয়াট গ্রামাটিক্যাল রোল, কোন ভূমিকাটা ইজ টিপিক্যালি প্লেড বাই আ নাউন ইন সেন্টেন্স। একটা বাক্যে নাউনের কাজ করে থাকে, কোনটা? অনলি মডিফায়ার? না ভাইয়া, মডিফায়ার তো না, মডিফায়ার তো অ্যাডজেক্টিভের কাজ করে। অনলি অ্যাডজেক্টিভ? না ভাইয়া। কি দেখো, সাবজেক্ট অর কি অবজেক্ট, সাবজেক্ট অথবা অবজেক্ট, প্রেপোজিশন? না ভাইয়া। সো অ্যান্সার কোনটা তাহলে বলো তো? 2 নম্বরের অ্যান্সার পাচ্ছি আমরা সি নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। ইন দ্য সেন্টেন্স দ্য বয় কিকড, লাথি মারলেন, হ্যাঁ, দ্য বল, বালকটি কি বলে কিক মারলেন, লাথি মারলেন। দেখো দ্য বয় কোথায় বসছে ভাইয়া? এটা
কোথায় বসছে? সাবজেক্টের জায়গায় বসছে। তাহলে কি হবে? অবশ্যই নাউন হবে। এটা কি? ভার্ব, তাই তো? এটা কি? ভার্ব। আর এটা কোথায় বসছে? অবজেক্টের জায়গায় বসছে। হ্যাঁ, তাহলে অবশ্যই অবজেক্ট যেহেতু কি হবে ভাইয়া? অবশ্যই নাউন হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি দিব? বয় ঠিক আছে, হ্যাঁ, বাস কিকড এটা ঠিক নাই, কিক এটা ঠিক নাই, বল ঠিক আছে, হ্যাঁ, বয় ঠিক আছে, বল ঠিক আছে। দেখো দা, শুধু দা তো আর নাউন হতে পারে না, বল ঠিক আছে। সো অ্যান্সার নেবে কোনটা? এই দেখো, এটাও পাইলাম অ্যান্সার হচ্ছে আমরা সি নাম্বারটা। মাশাআল্লাহ, তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেনটিও বুঝে ফেলেছি। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যে নাউন হয় তা তোমরা আশা করি ক্লিয়ার হইয়া গিয়েছো, তাই না ভাইয়া? আশা করি ক্লিয়ার হইয়া গিয়েছো। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা যদি আরেকটা, which of the following words is most likely a noun? আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা এ পর্যন্ত, তাহলে মোটামুটি আমরা এটা কিন্তু ক্লিয়ার, তাই না ভাইয়া? আমরা এটা ক্লিয়ার হয়েছি। এই যে আমাদের যে রুলটা ছিল যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে আমরা কি পাই বলতো? নাউন পাই। আমরা কি ক্লিয়ার ভাইয়া? ওকে, আমরা ক্লিয়ার হয়েছি? একটু আমাকে বলো, আমরা কি ক্লিয়ার হয়েছি? একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো, আমরা কি ক্লিয়ার হয়েছি? ওকে, থ্যাংক ইউ। আসো, এরপরে আসো গোপন তথ্য নাম্বার 2। গোপন তথ্য নম্বর 2 সেটা হচ্ছে, লিখে রাখবে একটু, আর্টিকল, আর্টিকল অ্যাডজেক্টিভ, আর্টিকল অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে তোমার প্রেপজিশন, 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 আর হচ্ছে পসেসিভ, POSSESSIV, পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপর একটি ওয়ার্ড, এরপর কয়টা ওয়ার্ড? এরপর একটি ওয়ার্ড ইকুয়াল টু কি হবে? নাউন হবে। হ্যাঁ, ইকুয়াল টু কি হবে? নাউন হবে। কথা বলো, এরপরে কি হবে? তো আর্টিকেলের পর একটা ওয়ার্ড আসছে, কোনো কথা বলবো না, কি বলে দিবা? নাউন বলে দিবা। লেখো, খাতায় লেখো, একটু কষ্ট করে লেখো, খাতায় লেখো। এরপরে অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড আসছে, কি বলবা? বলে দিবা এটা কি? নাউন। এবার প্রেপজিশন, যদিও এখানে একটু ভিন্নতা আছে, কোন কোন জায়গায় আমাদের একটু ঝামেলা করবে, তো একটু স্টার চিহ্ন দিয়ে রাখো। এখানে আমি বলতে, এটা দেখলে আমরা বুঝতে পারবো, কিন্তু প্রাথমিক টেকনিক হিসেবে আমাদের এটা শিখতে হবে। এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ তো বুঝো আশা করি ইনশাআল্লাহ। ওই যে আমাদের 3 নাম্বার লাইনে যেটা পড়েছি, আই থেকে কি আসছিল? মাই, তারপর হচ্ছে উই থেকে কি আসছিল? আওয়ার, এই যে ডটের এরপরে যে বিষয়গুলো, তারপরে হচ্ছে ইউ থেকে ইয়োর, তাই না? হি থেকে হিজ, শি থেকে হার, ইট থেকে ইটস, দে থেকে দেয়ার, হু থেকে হুজ। এগুলো হচ্ছে আমাদের কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পর যদি একটি ওয়ার্ড থাকে তাহলে তাকে বলে দিব আমরা নাউন। আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলে তাহলে ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলো, এখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে প্রশ্নটা কিভাবে আসতে পারে চলো আমরা সেটা একটু দেখে আসি, যেখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে কোশ্চেনটা কিভাবে আসে। Which of the following words is most likely the noun? যে কোনটা নাউন দেখি আমরা। দেখো, কুইকলি সাধারণত লাস্টে ly থাকলে তাকে আমরা কি বলে থাকি বলতো? তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। বিউটিফুল, কোন শব্দ শেষে ফুল থাকলে, এবং বিউটিফুল মানে কি ভাইয়া? সুন্দর, তাই না? বিউটিফুল মানে কি? সুন্দর। দ্যাট মিন্স এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই দেখো দা আসছে, দেখছো ভাইয়া? দা আসছে, এরপরে এই দেখো, তো দাটা কি? দাটা হচ্ছে আর্টিকল, তাই তো? দাটা হচ্ছে আর্টিকল। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড কি হবে ভাইয়া? বলো, নাউন হবে। আর অনটা আমরা জানি এটা কি? প্রেপজিশন, তাই তো? অনটা হচ্ছে প্রেপজিশন। কথা ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। এরপর আসো, আইডেন্টিফাই দ্য নাউন ইন দ্য ফলোইং ফ্রেজ। নিচের কোনটা নাউন হবে? দেখো ভাইয়া কি আসছে? মাই ফ্রেন্ড। এই দেখো আমরা পড়েছি মাইটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড, সেটা কি হবে? নাউন হবে। দ্যাট মিন্স ফ্রেন্ডটা হচ্ছে নাউন। এটা হচ্ছে আমাদের কি বলতো? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে ফ্রেন্ডটা হচ্ছে এটা কি? নাউন, তাই না? মাই ফ্রেন্ড তো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সো এটাও না, বোথ এর না, এটাও না। তাহলে অ্যান্সার কোনটা বলতো? বি নাম্বারটা। মাশাআল্লাহ, আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা 5 নম্বরটিও বুঝতে পেরেছ। ইন দ্য ফ্রেজ উইথ অনেস্টি, দেখো উইথ অনেস্টি, দেখা যাবে উইথটা কি? উইথটা হচ্ছে প্রেপজিশন, তাই না? উইথটা হচ্ছে প্রেপজিশন। আমরা জানি প্রেপজিশনের পর একটা ওয়ার্ড, তাকে কি বলবো? নাউন। তাহলে অনেস্টি কি হবে? অনেস্টি হবে নাউন। তাহলে এখন দেখো এটা কি প্রেপজিশন? না ভাইয়া। আচ্ছা,
সরি, যে বলে দিছে অনেস্টিটা কি হবে, কি হবে তাহলে? অবশ্যই এটা নাউন হবে। অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না। আশা করছি তোমরা এটাও তাহলে 6 নাম্বার প্রশ্নটিও বুঝতে পেরে দেখবা, যখন তুমি টপিকটা বুঝতে পারছো, যখন তুমি টপিকটা বুঝতে পারবা, তখন দেখবা যে কোনো বিষয় তোমার কাছে সহজ লাগবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে আমরা তাহলে আমরা শিখে ফেলেছি টেকনিক নাম্বার, আমাদের গোপন তথ্য 2 নাম্বার গোপন তথ্য আমরা ক্লিয়ার। আসেন এরপরে চলে যাব আমরা গোপন তথ্য 3। গোপন তথ্যে 3 নাম্বার গোপন তথ্যে আমরা চলে যাচ্ছি। 3 নাম্বার গোপন তথ্য দেখো, 3 নাম্বার গোপন তথ্যটা কি আসছে আমরা একটু লিখে ফেলি। এটা হচ্ছে বাক্যে নো, এনি, মেনি, এরপর হচ্ছে মাছ। হ্যাঁ, বাক্যে নো, এনি, মেনি, মাছ, এরপর এরপর একটি ওয়ার্ড, এরপর কি একটি ওয়ার্ড ইকুয়াল টু কি হবে? নাউন হবে। বুঝতে পেরেছেন? তথা তুমি জাস্ট একটু খেয়াল করবা, বাক্যে নো, এনি, মেনি, মাছ, এগুলার পর এনি, মেনি, মাছ একদম ঠুটস্থ করে ফেলবা, একদম ঠুটস্থ করে ফেলবা। এটা হচ্ছে নাউন চেনার শর্টকাট ওয়ে, যে এটা নাউন এরকম বলে দিবা, বুঝছো? এবং আরেকটা কথা মনে রাখবা, এই নাউনের অধ্যায় থেকে সারা বাংলাদেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে 100% একটা প্রশ্ন তুমি কমন পাবা। বুঝতে পেরেছো? তাহলে বাক্যে নো, এনি, মেনি, মাস, এরপর একটা ওয়ার্ড আসলে তাকে আমরা কি বলে দিব? নাউন বলে দিব। চলো আমরা একটু এখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখে আসার চেষ্টা করি। ইন দ্য ফ্রেজ আ টল বিল্ডিং, এ দেখো আ টল বিল্ডিং, আ টল বিল্ডিং, হুইচ ওয়ার্ড ইজ দ্য নাউন? নিচের কোনটা নাউন? দেখো এই যে আমরা যদি একটু এটা কি দেই নাই, এখান থেকে একটা প্রশ্ন কি বিশ্ববিদ্যালয়ে পাই নাই আমরা? আচ্ছা, এটা আমি তাহলে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদের। এখানে সরাসরি বিশ্ববিদ্যালয়ের কোনো কোশ্চেন বোধ হয় এখান থেকে পাই নাই, এই জন্য এরকমটা হয়তো। আচ্ছা দেখো, যেমন ধরো আমরা একটা এক্সাম্পল লিখি যে তোমার হচ্ছে ইট ইজ নো জোক, এটা কোনো তামাশা নয়। হ্যাঁ, ইট ইজ নো জোক। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করলো, বাবা বলো তো এই যে জোক শব্দটি কোন প্রকারের পার্টসিপেশন, বলো। তোমরা একটা অ্যান্সার করো, কি হবে এটা? এই দেখো তার আগে কি আসছে? নো আসছে। তোমরা একটা অ্যান্সার করো, দেখি পারো কি না। অ্যান্সার করো তো ভাইয়া। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই এবার যেহেতু নো এর পরে আসছে, তাহলে যোগ শব্দটা কি হবে? নাউন হবে। হ্যাঁ, ইট ইজ নো জোক, এটা কোনো তামাশা নয়, এটা কোনো কৌতুক নয়, এটা কোনো ফানি নয়। আবার দেখো, জোক মানে কি? তামাশা করা, তখন কি আবার ভার্ব হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এরপর আসো এরপর আমরা চলে যাব তাহলে এর পরবর্তীতে আমরা টেকনিক গোপন তথ্য নাম্বার 4। হ্যাঁ, আচ্ছা, মেনি কাউন্টেবল নাউন এর পূর্বে মাস আনকাউন্টেবল নাউন এর পূর্বে, জি, হ্যাঁ, ওইটা ঠিক আছে। আচ্ছা, আমরা গোপন তথ্য নাম্বার 4 এ চলে যাব। 3টা গোপন তথ্য আমরা পড়ে ফেললাম। গোপন তথ্য নাম্বার 4, সেটা হচ্ছে আর্টিকল এবং অফ এর মধ্যকার ওয়ার্ডটি কি হবে? নাউন হবে, বুঝছো? আর্টিকেল এবং অফ এর মধ্যকার এই রুলটা না খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রচুর পরিমাণে এখান থেকে স্টুডেন্টদেরকে কনফিউজ করে ফেলে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম, যে তোমার দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। দেখো একটু খেয়াল করো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই দেখো ভাইয়া, এখানে কি আসছে? দা আসছে, এখানে কি আসছে? অফ আসছে। এখন বলো গোটা কি হবে? বলো, দেখো গোটা কি হবে? দেখো তুমি বলো। নরমালি তুমি কি জানো? গো এটা কি একটা ভার্ব, তাই না? এটা ভার্ব জানতে, এখানে কি গো ভার্ব হবে না? কেন? কারণ এখানে দা এবং অফের মাঝখানে বসছে। বুঝতে পেরেছো? যেটাকে অবশ্যই তোমার কি বলতে হবে? অবশ্যই তোমাকে নাউন বলতে হবে, বুঝছো? কারণ এখানে গো শব্দের অর্থ হচ্ছে তোমার নিয়ম বা নীতি, যাকে আমরা বলতে পারি। হ্যাঁ, নিয়ম বা নীতি, তথা দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা দুনিয়ার নিয়ম।
বুঝছো? এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার যাওয়া না, এটা বলা যাবে না। এবং এখানে আমি আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, যদি দেখো কখনো একটু এটাও টেকনিক লিখে রাখো, দা আর হচ্ছে অফ, তত এখানে আর্টিকেল, এখানে দা বলতে আর্টিকেল আর কি বলবো। যদি এখানে ধরো তোমার যদি দুইটা ওয়ার্ড থাকে, বুঝছো, দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, বুঝছো, প্রথমটা কি অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা হবে নাউন, বুঝছো? আচ্ছা, আর হচ্ছে এই দুইটা মিলিয়ে, এই দুইটা মিলিয়ে হবে নাম হবে কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন, বুঝছো? কম্পাউন্ডের বাংলা কি? কম্পাউন্ডের বাংলা হচ্ছে যৌগিক। বুঝছো ভাইয়া? বলো, আমরা একটু ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে এটাও কিন্তু অনেক সময় তোমাদের ঝামেলায় ফেলে দেবে, সো তুমি একটু খেয়াল করবা। হ্যাঁ, ওকে, পারা যাবে না ইনশাল্লাহ? তাহলে আমরা কম্পাউন্ড নাউন আমরা ক্লিয়ার হয়ে গেলাম এইটার সাথে সাথে। চলো দেখি তো এখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসছে, যদি আমরা একটু দেখি। দেখো তো, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইন দ্য ফ্রেজ আ টল বিল্ডিং, দেখো আ টল বিল্ডিং, না এটা এখান থেকে তো হলো না, দেখি দা এবং আপের মাঝখানে দেখি এখান থেকে কোশ্চেন দেই নাই। হ্যাঁ, এই যে এখানে দিয়েছি, দেখো এখানে, দেখো 13 নাম্বার কোশ্চেন কি আসছে, আইডেন্টিফাই দ্য নাউন ইন দ্য ফ্রেজ আ পিস অফ ব্রেড। এই দেখো, দেখো একটু, এই যে এখানে দিয়েছি ভাইয়া, দেখো কি আসছে, আ পিস অফ ব্রেড, আ পিস অফ ব্রেড। দেখো এই যে আর্টিকেল আসছে, এই দেখো এখানে অফ আসছে, তাহলে এই দেখো ভাইয়া এটা কি হবে, অবশ্যই আমাদের এটা নাউন হবে। আর ব্রেড এটাও কি হবে, নাউন হবে। হ্যাঁ, ওকে, আর্টিকেল এবং অফ এর মাঝখানের ওয়ার্ডটা তাহলে আমরা কি দিচ্ছি, নাউন দিচ্ছি, এবং পরের ওয়ার্ডটাও কিন্তু নাউন, কারণ স্ট্রাকচারটা হচ্ছে এমন। তোমরা একটু দেখো, আমরা যদি একটু তুমি যদি লিখে দিই আর্টিকেল প্লাস হচ্ছে অফ, সরি, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস হচ্ছে তোমার নাউন, এরপর হচ্ছে অফ প্লাস হচ্ছে নাউন, বুঝছো? এটা হচ্ছে মূলত স্ট্রাকচার, খেয়াল করবা, এটা খুব গুরুত্ব। আর্টিকেল এরপরের ওয়ার্ডটাও নাউন হয়, অফ এরপরেরটা হচ্ছে নাউন হয়। হ্যাঁ, এটা একটু আমরা খেয়াল করব। এবার দেখো ইন দা ফ্রেজ অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস, দেখো তো এই যে অ্যান আসছে, হ্যাঁ অ্যান, এরপর দেখো কি আসছে, অফ আসছে, তাহলে এটা কি হবে, এটা কি নাউন হবে, আবার এটাও কি হবে, নাউন হবে, বুঝছো? এই আর কি, হোয়াট ইজ দা ওয়ার্ড বিটুইন দা আর্টিকেল এন্ড অফ। এই যে বলছে যে আর্টিকেল, আর্টিকেল, এই যে দা বিটুইন দা আর্টিকেল, হ্যাঁ, দা এবং অফ, তাহলে এই যে আর্টিকেল এবং অফ এর মাঝখানের ওয়ার্ডটা তাহলে কি হবে, অবশ্যই আমাদের নাউন হবে, তাই না? দা আর্টিকেল এন্ড অফ, এর মাঝখানে কি পেয়েছি আমরা, কি অ্যাক্ট পেয়েছে, এই দেখো অ্যাক্ট, তাহলে একটা আমাদের নাউন। যদিও দেখো এটাও কিন্তু নাউন, কিন্তু এখানে কি বলেছে প্রশ্নটা কিন্তু দেখো, আগে প্রশ্নটা বুঝো। ইন দা ফ্রেজ, অর্থাৎ এই শব্দগুচ্ছের মধ্যে, হ্যাঁ, এই যে অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস, দেখো হোয়াট ইজ দা ওয়ার্ড বিটুইন, মাঝে, মাঝে দা আর্টিকেল এন্ড অফ, দা আর্টিকেল এবং অফের মাঝখানে কোনটা, এই যে কি আসছে, অ্যাক্ট আসছে, সুতরাং কি হবে, অ্যাক্ট হবে, অ্যান না, অফ না। কথা ক্লিয়ার? কাইন্ডনেস, কাইন্ডনেস কিন্তু নাউন, কাইন্ডনেস ওয়ার্ডটা কিন্তু নাউন, কিন্তু প্রশ্নটা বুঝে অ্যান্সার কি হবে, তাহলে আমাদের বি নাম্বারটা। ওকে, আচ্ছা, এরপর আসো কি বলেছে, তাহলে আর এখানে তাহলে কোনটা পাইলাম আমরা, পিস, তাই না? এই দেখো পিস। ওকে, তাহলে এখানে বলছে আইডেন্টিফাই দ্য নাউন ইন দ্য ফ্রেজ, এর মধ্যে নাউন কোনটা, পিসও নাউন, ব্রেডও নাউন। এ তো আর নাউন না, অফ তো নাউন না, এটাও কিন্তু নাউন, এটাও নাউন, কিন্তু এটাও না, তাহলে আগে আছে কোনটা, পিসটা আগে আছে, সো এটা আমাদের অ্যান্সার নিব, বুঝছো? এটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর আসো, দেখো কি আসে, হুইচ অফ দ্য ফলোইং ফলোস দ্য কারেক্ট স্ট্রাকচার, দ্য কারেক্ট স্ট্রাকচার ফলো করেছে কোনটা, প্রথমে কি আসছে, এই দেখো আর্টিকেল, এরপর কি আসছে, নাউন, এরপরে অফ, এরপরে কি, নাউন। একটু খেয়াল করে দেখো, দ্য গ্রেট অফ পাওয়ার, এই দেখো, দেখো দেখো, দ্য গ্রেট অফ পাওয়ার, ভাইয়া দা আসছে, অফ আসছে, এই যে মাঝখানে গ্রেট, কিন্তু গ্রেটের জন্মই হয়েছে কিসের জন্য, অ্যাডজেক্টিভের জন্য, অর্থাৎ বাক্যটা কিন্তু সঠিক করেনি। কথা বুঝতে পেরেছেন? গ্রেটের জন্ম হয়েছে কি, অ্যাডজেক্টিভের জন্য, ও কখনো সাধারণত নাউন হয় না, সো এটা আমরা নিতে পারছি না। ওকে, দেখো এরপরে টিচার অফ ড্যান্স, এই দেখো টিচার অফ ড্যান্স, খেয়াল করো, এই দেখো আর্টিকেল আসছে, এই দেখো অফ আসছে, ব্যাস, তাহলে এই টিচারটা কি হবে ভাইয়া, নাউন হবে, দেখছেন? এবং এই আর্টিকেল, নাউন, অফ, নাউন, এই স্ট্রাকচার কি ফলো করেছে। ওকে, আমরা পেয়ে গেলাম একটা। এরপর দেখো
অফ গ্লাস হয়েছে, এটা তো হয়নি। দেখো এন্ড রানিং অফ ফান, ভাইয়া দেখো তো রানিং এর প্রথমটা কি আসছে, এই দেখ তুই এটা অ্যান্সার খেয়াল করতে পারিস, এই দেখ এই একটু পেজ দেখ, রানিং এর আগে কি কখনো এন বসে? বেটা রানিং এর আগে কি কখনো এন বসে না, তাহলে রানিং অফ ফান এটাও আমরা নিতে পারছি না। অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। তাহলে আশা করছি, তাহলে আমরা পিছনে দেখো তো, আমরা এই জায়গাটিতে এখানে এগুলো আমরা একটু সলভ করে যাই, তাই না? এই দেখো কি আসছে, ইন দ্য ফ্রেজ আ টল বিল্ডিং হুইচ ওয়ার্ড ইজ দ্য নাউন। দেখো তো ভাইয়া, এই যে আর্টিকেলের পর, এই যে একটা, আমরা জানি আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, যদি দুইটা ওয়ার্ড থাকে, দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, আর দ্বিতীয়টা কি হয়? নাউন হয়, তাই তো? সুতরাং আমাদেরকে নাউন কোনটা? বিল্ডিং। তাহলে এও না টলও না, কি এই যে বিল্ডিং আর টল বিল্ডিং দুইটা মিলে তো অ্যাডজেক্টিভ আর নাউন হয়েছে। ওকে, আচ্ছা এরপর আসো, হুইচ অফ দ্য ফলোইং কন্টেইনস প্রেপোজিশন। দেখো কন্টেইনস ধারণ করেছে, কন্টেইন মানে কি? ধারণ করা। কন্টেইন শব্দের অর্থ কি হচ্ছে? ধারণ করা। প্রেপোজিশন ফলোড বাই আ নাউন, নাউনের সাথে কোনটা? এই দেখো অন দা টেবিল, মনে হচ্ছে তো এটাই। ভেরি তো হলো না, ভেরি তো অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ, তাই না? আমরা জানি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব এবং হলো না। শি সিংস আছে, এটা না, প্রিপোজিশন আছে নাই। হেভিলি এবার আছে, প্রিপোজিশন নাই, তার মানে কোনটা? এই যে প্রিপোজিশন আছে, সো অ্যানসার হচ্ছে আমার এ নাম্বারটা, তাই না? তোমরা একটু অ্যানসার করিও, তোমরা সকলে একটু বুঝে বুঝে অ্যানসার করো, বুঝে বুঝে অ্যানসার করো। দেখো এরপরে আইডেন্টিফাই দ্য নাউন ইন দ্য ফ্রেজ। দেখো মেনি, ওই যে বাক্যে নো এনি মেনি মাস, এই যে মেনি, তাহলে মেনি, মেনি এরপরে একটা ওয়ার্ড কি হবে এটা ভাইয়া? অবশ্যই একটা নাউন হবে। তাহলে আমরা মেনি, এখানে কি বলছে? আইডেন্টিফাই দ্য নাউন, নাউন কে আইডেন্টিফাই, তো মেনি তো নাউন, এটা তো স্টুডেন্টস কি, এই দেখো মেনি দুটো মিলে তো একসাথে তো আর না, তাই না? এটাই তো, তাহলে নান অফ দ্য অ্যাবভ না, একটা অ্যানসার তো আছে, সেটাও নিতে পারছি না। Which of the following is grammatically correct? This is কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট? দেখো বাকি নো, এদার নো, নোটা ঠিক আছে, ইয়ে আসছে, কিন্তু হ্যাপি, ভাইয়া হ্যাপি জন্ম হয়েছে কিসের উপরে, কিসের জন্য? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো এনি ঠিক আছে, কিন্তু কুইকলি, কি ভাইয়া বলো তো? এটা হচ্ছে অ্যাডভার্ব, হলো না? এটা কি সঠিক স্ট্রাকচার হয় নাই। গ্রামাটিক্যালি কারেক্ট কি না, এটাও কারেক্ট না, এটাও কারেক্ট না। দেখো মাস, বাকি নো এনি মেনি মাস, এবং ওয়াটারটা কি নরমালি নাউন হয়, মানে কি এই দেখো কারেক্ট এটা। মেনি বিউটিফুলি, ভাইয়া মেনি পারে বিউটিফুল হতে পারে, কি মেনি বিউটিফুলি হতে পারে, এটা বিউটিফুল, এটা কি অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব জানি। মেনি এরপরে কি হওয়ার কথা? মেনি এরপরে নাউন হওয়ার কথা, হয়নি, সো এটাও সঠিক না। অ্যানসার হচ্ছে সি নাম্বারটা। বুঝতে পেরেছো? অ্যানসার সি নাম্বার। 11 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজ ইজ কারেক্টলি স্ট্রাক, সঠিক স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। এই দেখো ভাইয়া নো, নো রান, রানটা কি? রানটা হচ্ছে ভার্ব, তাহলে এটা কি হইলো? নোর পরে তো নাউন হওয়ার কথা, দিয়েছে ভার্ব, সো এটা নিতে পারছি না। এই দেখো এনি বুকস, ঠিক আছে কিনা ভাইয়া? বুকসটা কি নাউন? আমরা জানি বাক্যে নো এনি মেনি মাস, এরপর কি হবে? নাউন হবে। দেখি নাউন দিয়েছে, মনে হচ্ছে এটা সঠিক আছে। দেখো মেনি সিংস, ভাইয়া সিং এটা কি ভাইয়া? ভার্ব, তাই না? মেনির পরে কি ভার্ব বসবে? না, সেটা নিতে পারছি না। মাস্ট ড্যান্স, দেখো ড্যান্স এটাও কি ভাইয়া? ভার্ব, তাহলে মাসের পরে কি ভার্ব হতে পারে? না, এটাও না। অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। ওকে, দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজ হোয়ার আ নাউন ফ্লোজ আ কোয়ান্টিফায়ার, একটা কোয়ান্টিফায়ার হিসেবে বসে। দেখো তো, এই দেখো ভাইয়া মেনি, ওকে দেখো বয়েজ এটা কি হচ্ছে? নাউন, তার মানে কি এটা ঠিক আছে। দেখো তো মাস, কিন্তু ভাইয়া র্যানটা কি ভার্ব, হবে এটা? হবে না। দেখো নো স্মাইল, ভাইয়া নো স্মাইলটা কি ভার্ব, তো এটাও কি হলো না। এনি জাম্পিং, ভাইয়া জাম্পিং কি জেরান্ড হয়েছে? জেরান্ড হয়েছে, সেটাও আমরা নিতে পারছি না, যদিও কিছুটা নেওয়ার সুযোগ হয়তো আছে, কিন্তু ফুল অ্যান্সার যেহেতু এখানে আছে, সেখানে আমরা এই নাম্বারটাই অ্যান্সার নিয়ে নিব। কথা ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। আশা করি তোমরা তাহলে দেখো 13, 14, 15 আমরা এটা বুঝতে পেরেছি, ধরতে পেরেছি। আচ্ছা এরপর আসো, এরপর আমরা হচ্ছে গোপন তথ্য কয়টা পড়লাম? কয়টা গোপন তথ্য পড়েছি? আমরা হচ্ছে তোমার 4টা গোপন তথ্য পড়ে ফেলেছি। আমরা এখন 5ম নাম্বার গোপন তথ্যে চলে যাচ্ছি। আমরা এখন 5ম নাম্বার গোপন তথ্যে চলে যাচ্ছি। 5ম নাম্বার গোপন তথ্যটা কি? এটা হচ্ছে পার্টস অফ স্পিচ, লেখো একটু, হ্যাঁ, পার্টস অফ স্পিচ এর প্রত্যেকটি ওয়ার্ড, হ্যাঁ, এর প্রত্যেকটি ওয়ার্ড নাউন হবে, নাউন হবে। স্যার এটা বুঝি নাই। তো পার্টস অফ স্পিচ এর প্রত্যেকটি ওয়ার্ড, এটা তো একটা নাম, তাই না? এটা কি একটা নাম? তাহলে দেখো নাউন, এটা কি একটা নাম, এটা কি হবে? নাউন হবে। প্রোনাউন এই শব্দটা কি একটা নাম না? নাম, তাই এটা কি নাউন হবে। তাহলে অ্যাডজেক্টিভ এটা কি একটা নাম, এটা কি হবে?
নাউন হবে। ভার্ব এটা কি একটা নাম, এটা কি হবে? নাউন হবে। বুঝছো? যেমন এক বছর পরীক্ষায় আসছিল এরকমটা, দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ইজ, যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি হবে তোমরা বলো তো। মানে অ্যাডজেক্টিভ যে শব্দটি এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, একটু বলো তো আমাকে, দেখি তোমরা পারো কিনা, একটু বলো কি হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে অবশ্যই এটা কি হবে? নাউন হবে। কেন? কারণ এটা একটা নাম বুঝিয়েছে। বুঝছো? নাম বুঝাইলে সেটা কি হয়? নাউন হয়। চলো আমরা দেখি এখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কি কোনো প্রশ্ন কি আসছে এরকমটা। এই দেখো আমরা 16 নম্বর কোশ্চেনটা একটু দেখতে পারি। দেখো কি আসছে, 16 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নাউন, এটা নাউন ইন দ্য সেন্টেন্স, অ্যাডভার্ব ইজ আ পার্ট অফ স্পিচ। যে অ্যাডভার্ব, দেখো এই যে অ্যাডভার্ব শব্দটি কি একটা পার্টস অফ স্পিচ। এখন দেখো তো তাহলে কি হবে, তাহলে অ্যাডভার্বটা কি, হ্যাঁ, অ্যাডভার্বটা হচ্ছে নাউন। বুঝতে পেরেছেন? আবার দেখো, হ্যাঁ, পার্টটাও এখানে নাউন, স্পিচটাও কিন্তু এখানে নাউন, পার্টটাও কি হয়েছে? নাউন হয়েছে, স্পিচটাও কি হয়েছে? নাউন হয়েছে। কেন? কারণ এই যে এই দুইটার মাঝখানে বসছে, তাহলে মাঝে পড়ে, তার মধ্যে কি অ্যাডভার্ব দিয়েছে। সো ইজ তো আর না, এও না, অফও না, কোনটা অ্যান্সার? এই যে অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? দেখো, ভার্ব ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ গ্রামার। এই দেখো লিখেছে কি, ভার্ব ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ গ্রামার। এই দেখো তোমরা হয়তো অনেকে মনে মনে চাচ্ছিলা, স্যার ওই যে দেন, একটু কম্পাউন্ড নাউনের একটা উদাহরণ দেন। এই দেখো ভাইয়া, এই দেখো, এই যে অ্যান, আর দেখো এই দেখো তোমার অফ, দেখছো? তাহলে এই যে যার আগে যেটা বসছে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, পার্টটা কি হবে? নাউন হবে। দেখছো? নাউন হবে। আর এই দুইটা মিলে কি হবে? কম্পাউন্ড। দেখো, কম্পাউন্ড নাউন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আসেন তাহলে এখন দেখো তো, তাহলে ভার্বটা কি বলতো? নাউন। ভার্বটা ভার্ব হবে, অ্যাডজেক্টিভ প্রিপোজিশন হবে না, এগুলি কিন্তু না। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং কন্টেইনস আ ওয়ার্ড দ্যাট ইজ আ নাউন বাই নেম। বাই নেম, নাম দ্বারা কি নাউন হয়েছে। এই দেখো, শি কি সাবজেক্ট, হ্যাঁ, প্রোনাউন। এই দেখো আছে এটার মধ্যে? নাই। আই লাভ গ্রামার, আমি গ্রামারকে ভালোবাসি। দেখো তো ভাইয়া, নাম দ্বারা পেয়েছে, নাম দ্বারা দেখো তো একটু, এই দেখছেন নাম এটা আছে? নাই এরকমটা। এই দেখো খেয়াল করি একটু, গ্রামার এটা কিন্তু, এই দেখ গ্রামার এটা কি? অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট হয়ে এটা কি হয়েছে? নাউন হয়েছে। প্রশ্নটাকে বুঝিও, বলছে কি নাউন বাই নেম, মানে নাম হয়ে নাউন হয়েছে। হ্যাঁ, এরপরে এই দেখো, এই যে অ্যাডজেক্টিভ মডিফাইস আ নাউন, অ্যাডজেক্টিভ একটা মডিফাই কে নাউন। এই দেখো অ্যাডজেক্টিভটা নাম না, এই যে এই জন্য এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর কোনটা? এই যে সি নাম্বারটা। এটা কিন্তু প্যাচ আছে একটু। দে আর প্লেইং, দেখো দে আর প্লেইং, তারা খেলা করছে ফুটবল, এটা তো একটা নাউন, কিন্তু এই যে বাই নেম, নাম দ্বারা, এটা কোনটা? একমাত্র অ্যাডজেক্টিভ, সি নাম্বারটা। দেখছেন? এই কোশ্চেনে কিন্তু ভালো একটু প্যাচ আছে। তো এ নাম্বারটা কাটতে পেরেছো। বি নাম্বার, আই লাভ গ্রামার, আমি গ্রামারকে ভালোবাসি। গ্রামার এটাকে একটা নাম না, কিন্তু বাই নেম তো আর না, তাই না? বাই নেম কি, তার মানে বাই নেম আসলে ওই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোই আর কি। ওকে, আশা করি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। আসো এরপরে আমরা সর্বশেষ টেকনিক নাম্বার 6 এ চলে যাচ্ছি। আমরা টেকনিক নম্বর 6 এ চলে যাচ্ছি। টেকনিক নম্বর 6 সেটা হচ্ছে, দেখো আর্টিকেলের পর যদি একটি ওয়ার্ড থাকে, একটু লিখে ফেলো, আর্টিকল এরপর একটি ওয়ার্ড, হ্যাঁ, আর্টিকেলের পর একটি ওয়ার্ড ইকুয়াল টু কি হবে? নাউন হবে। ওকে, আচ্ছা, এলো এক। 2 নাম্বার হচ্ছে আর্টিকেল এর পর দুইটি ওয়ার্ড, বুঝছো? দুইটি ওয়ার্ড কি হবে? এটা প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। ওকে, আচ্ছা 3 নাম্বারে দেখো, আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড কি হবে? প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হবে নাউন। এই স্ট্রাকচারটা তোমরা একটু ফলো করবা। বুঝছো ভাইয়া?
এই স্ট্রাকচারটা তোমরা একটু ফলো করবা, যে আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ আর নাউন, তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আচ্ছা চলো কিভাবে, এটা তোমরা এই গোপন তথ্য ছয়টাই প্রায় তোমাদের জানা বোঝা আছে। জাস্ট এটার উপরে আমি মোটামুটি 20টা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিলাম। দেখো এই যে হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রাকচার্ড অ্যাজ আর্টিকেল প্লাস নাউন। দেখো আর্টিকেল প্লাস নাউন দিয়ে কোথায় আসছে আমরা যদি দেখি একটু, দেখো তো ভাইয়া, কুইকলি গ্রোয়িং ট্রি, এটা কি আছে স্ট্রাকচার? না। এ দেখো এই যে আর্টিকেল আসছে, এ দেখো নাউন আসছে, মনে হচ্ছে এটাই হবে। দেখো দা ভেরি বিউটিফুল গার্ল আছে, এটা ওই স্ট্রাকচার অনুযায়ী নাই। আচ্ছা এন্ড এক্সট্রিমলি ফাস্ট আছে, এটাও নাই। আনসার বি নাম্বারটা ক্লিয়ার আমরা। হ্যাঁ, এরপরে 20 নাম্বার, ইন দ্য ফ্রেজ আ স্মার্ট বয় হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ওয়ার্ড স্মার্ট। স্মার্টটা কি হবে, যেহেতু এখানে এই যে আর্টিকেল আসছে, তারপরে দুইটা ওয়ার্ড, তাহলে প্রথমটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। তাহলে এখন দেখো স্মার্টটা কি পেয়েছি আমরা, নাউন না, ভার্ব না, অ্যাডভার্ব না, কোনটা, অ্যাডজেক্টিভ। ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা একদম একদম ক্লিয়ার হইয়া যাওয়ার কথা। এখন এটা গ্লান্স আমরা একটু দেখি, এই যে গোপন তথ্য, 6টা যে গোপন তথ্য, একটু আমির স্যারকে নিয়ে দেখে নেন। 6টা গোপন তথ্য একসাথে করে দিয়েছি। এই দেখেন, হ্যাঁ আমির স্যার এনে তোমার দিয়ে দিল, নাও এই যে দেখো। হ্যাঁ একটু দেখো তো, এই যে সাবজেক্ট অবজেক্ট কি হবে, নাউন হবে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পজ, এরপরে ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। বাকি নো, এনি, মেনি, মাস্ট, এরপর ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। হ্যাঁ আর্টিকেল এবং অপের মধ্যকার ওয়ার্ডটা নাউন হবে। প্রত্যেকটা ওয়ার্ড এই দেখো নাউন হবে। এই যে আর্টিকেল একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ আর নাউন হয়। হ্যাঁ যেটা থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এই দেখো ক্লিয়ার। এখন বলো আমরা 6টি গোপন তথ্য ক্লিয়ার কিনা। একদম সত্য করে বলবা যে নাউন সম্পর্কে যে গোপন 6টি তথ্য, হ্যাঁ যে কোথায় 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 নাউন বসবে, এটা একদম কি মাথার মধ্যে ঢুকেছে নাকি এখনো ঢুকে নাই বলো একটু। এবং এইটার উপর দেখো আমি 20টি কোশ্চেন এনে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম। এখন বলো কার কি অবস্থা। আমাদের তাহলে নাউনের দ্বিতীয় যে পার্ট ইউজ অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ নাউন ইন সেন্টেন্স, একটা বাক্যে কোথায় কোথায় নাউন বসে, এই জায়গাগুলো আমরা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা জি স্যার ক্লিয়ার, তবে একটা প্রশ্ন জানার ছিল, আর্টিকেল, পসেসিভ, প্রেপোজিশন, ডেমনস্ট্রেটিভ, নাম্বার, কোয়ান্টিফায়ার সবগুলো কি ডিটারমিনারের মধ্যে পড়ে? হ্যাঁ, কারণ হচ্ছে তোমার নাউনকে ইঙ্গিত করার জন্য, নাউনের নির্দেশক হিসেবে, এই কথাটা আমি যে মইনুল আমি একটু পরেই বলতাম, আমি হচ্ছে একটু পরেই বলতাম যে এখনই তো ডিটারমিনার নিয়ে আমরা আলোচনা করব, এই আলোচনাতেই আমি এটা বলে ফেলতাম। তোমার এটা আগেই তুমি অ্যান্সার করেছো, উত্তর দিয়ে দিলাম যে হ্যাঁ এগুলা সবই আমাদের ডিটারমিনারের মধ্যে পড়ে। নাউনকে নির্দেশ করার জন্য যা বসাবা সবই ডিটারমিনার বলা যায় এক ধরনের। মাশাআল্লাহ, তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলে তাহলে ক্লিয়ার হইয়া গিয়েছো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। শোনো তোমাদেরকে একটা কথা বলি, যেটা হচ্ছে কি জানো, তোমার হচ্ছে মানে যার যার ধর্মীয় যে কিছু ভাষা আছে এগুলি ব্যবহার করবা, তাহলে দেখবা যে তোমাদের মধ্যে মানে একটা সৃষ্টিকর্তার বিশেষ রহমত নাজিল হয়। হ্যাঁ উনি খুশি হন। যেমন ধরো আমি দেখো এটা 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 মানে আমি লালন করি একদম অন্তরের অন্তর, এটা আমার দেখবো অটোমেটিক্যালি আমার যে কোনো জায়গায় আমি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে এই শব্দগুলা ব্যবহার করি। কারণ এগুলার মধ্যে না আলাদা একটা ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে। তোমরা যারা হিন্দু আছো তোমাদেরও কিছু কিন্তু ধর্মীয় ভাষা আছে, তাই না? এটা তো এটা ভালো, এটা ব্যবহার করলে মানে এটা আমি সাইকোলজিক্যাল একটা একটা এক প্রকারের শান্তি পাই এটা ব্যবহার করার মাধ্যমে। একটা জিনিস মনে করো যে যেমন আমাদের ধর্মীয় ভাষায় বলা হয়, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, তোমরা হয়তো আয়াতের বঙ্গানুবাদটা দেখে নিতে পারো, সেটা হচ্ছে তোমার 13 নম্বর পারা সূরা ইব্রাহিম আর কি, এটা হ্যাঁ 13 নম্বর পাড়ার তোমার হচ্ছে 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পৃষ্ঠার একদম মাঝামাঝি 6 অথবা 7 নম্বর লাইন, এটা বলা আছে লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন এখানে লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাকে অবশ্যই 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 ওই নিয়ামতকে বাড়িয়ে দিব আমি। এটা আল্লাহ তাআলা বলেন। এবং এখানে একটা আরবি গ্রামারের একটা কথা, লাযীদান্নাকুম, এটা বলা হয় লাম তাকিদ এবং নুনে তাকিদ, যাকে আমরা ইংলিশে বলি সুপারলেটিভ ডিগ্রি, মানে এর চাইতে আর মানে গুরুত্ব আর বেশি দেওয়া যায়। এটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন যদি তুমি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। তথা আমি এই জিনিসটা বুঝেছি, আমি ইউজ অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ নাউন ইন সেন্টেন্স, বাক্যের মধ্যে নাউনটা কোথায় কোথায় বসে এই সম্পর্কে আমি 6টি গোপন তথ্য আমি তোমাকে শিখাইলাম। তুমি এখন কি বুঝে গিয়েছো? এবং 20টা কোশ্চেন বিশ্লেষণ করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়তে এখান থেকে যদি প্রশ্ন হয় এভাবেই তো হবে, সেটাও তুমি পেরে গিয়েছো। যখন তুমি তাহলে বুঝে ফেললা, পেরে গেলা, এরকম কে পারার তৌফিক দিয়েছে? অবশ্যই তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা এই সুযোগ তোমাকে করে দিয়েছে। তখন সুযোগ করে দাও, তুমি কি বলেছো? আলহামদুলিল্লাহ। তার মানে কি সকল প্রশংসা আল্লাহর জন্য। যখন এই কথা বলেছো, উনি কি খুশি হবে না? বলো, উনি খুশি হবে না? হ্যাঁ, কি আমি কি বোঝার তৌফিক দেওয়ার সাথেও বলে ফেললো আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন কি তোমার প্রতি উনি খুশি হয়ে যাবেন। আর উনি খুশি হয়ে তোমার কি হয়েছে বলেছে, কোরআনের আয়াত কি মিথ্যা হতে পারে? বলো, মিথ্যা হতে পারে? খবরদার, কোরআনের আয়াত মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ শুরুতেই বলেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব, there is no doubt, there is no doubt, 0.1 মানে 0.0000000 এরপর 1, এতটুকু কোনো সন্দেহ করার সুযোগ নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে সেই কিতাবে বলছেন লাযীদান্নাকুম, অবশ্যই তোমার আমি নিয়ামতকে আরো 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 বাড়িয়ে দিব। তাইলে অবশ্যই আমরা শুকরিয়া আদায় করব। ঠিক আছে ভাইয়া? কারণ তুমি ফার্স্ট টাইম যে ব্যর্থ হয়েছো, তুমি খেয়াল করে দেখো ভাইয়া, তুমি তো ভালোই পড়েছিলা, তুমি তো ভালো স্টুডেন্ট ছিলা, তাহলে কেন চান্স পাইলা না বলো? এটাতে নাই, এটাতে ছিল না। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা চাই নাই তোমার এটা, তুমি তার কাছ থেকে চেয়ে নাও। এটা আমি একটা জিনিস বলি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হোক বা জীবনের যে কোনো সফলতার ক্ষেত্রে তোমার যেমনটা পরিশ্রম করতে হবে, সাথে সাথে আল্লাহ তাআলার বিশেষ রহমত তোমাকে চাইতে হবে, তাহলে দেখবা তুমি সফল হবা। অনেকে বলতে স্যার আমি তো দেখি যে আমার বাড়ির পাশে বাটপার, সিটার, লম্পট, লুচ্চা, বদমাইশ, বলে দেখি আল্লাহ এটা দেয়, ওটা দেয়, এই দেয়, সেই দেয়, তা আমারে দেয় না কেন? ভাই ওইটা ওকে দিয়েছে সাময়িক, এবং ওকে এগুলো দিয়েছে, বাট ওর সম্মান নাই। কেউ ওকে সম্মান করে না, কেউ ওকে ভালোবাসে না। বলে চোর, মানে সামলাইতে বলে শালা চোর, শালা সিট, এটা বাট, এটা লুচ্চা, শালা লম্প, এটা বদমাইশ, শালা এটা দেখো পিছনে গিয়ে এগুলো বলে। হ্যাঁ, আর সত্যিকার অর্থে ভালো সাইকোলজিক্যাল পিস যার আছে, মানসিক শান্তি যার আছে, যে পরিশ্রমী, যে ভালো, নম্রতা, ভদ্রতা, হ্যাঁ সুন্দর করে চলে, তাই কি বলবে আলহামদুলিল্লাহ ভালো, মেয়েটা খুব ভালো। কি সুতরাং তুমি একটা জিনিস শেষ করবা, শুকরিয়া আদায় করবা, ভালো পথে চলবা, আল্লাহর কাছে চাবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, দেখবা আল্লাহ তোমাকে সব কিছু ঢেলে দিচ্ছে, তোমাকে ঢেলে দিচ্ছে। দিবেন, উনি অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। তোমাকে এখনো দেয় নাই, কারণ তুমি হয়তো তার কাছ থেকে চাওয়ার মতো চাইয়ে নিতে পারো নাই। চাওয়ার মতো চাও, নাও, দেখো অবশ্যই উনি দিতে প্রস্তুত। কথা ক্লিয়ার? পারবো না ইনশাল্লাহ ভাইয়া? ওকে, পারবো? কথা বলো, পারবো? আরেকটি কথা তাদেরকে বলি, অনেক সময়, সব সময় চেষ্টা করবা তোমার যিনি টিচার হোক না কেন সেই টিচারের দোয়া নেওয়ার চেষ্টা করবা। আজকে অনেক কথা আর কি একটু উপদেশমূলক চলে আসতেছে, এটা তোদের লাইফের জন্য ভালো, এটা ভালো। সব দিন তো সব কথা আসে না, সব টিচারদের কাছ থেকে দোয়া নিবা, তখন তার বদদোয়া নেওয়ার চেষ্টা করবে না। যেমন আমি কালকে একটা পোস্ট দেখতেছিলাম, কোন একটা গ্রুপের পোস্ট, আমাকে একজন মানে স্ক্রিনশট দিয়ে একটা দেখাইলো। তো ওখানে দেখলাম আলহামদুলিল্লাহ তোরা প্রত্যেকটা শিক্ষার্থী, আমি তো অনেকের এখন অধিকাংশ আইডিও তো চিনি, তো যারা লাইভে করে বা রেকর্ডে করে অধিকাংশ তো আমাদের ব্যাচে, যেহেতু 500 স্টুডেন্ট মাত্র তোরা এখন আছিস,
আর গত বছর তো আমাদের ব্যাচে প্রায় কত 2200-র কাছে মতো স্টুডেন্ট ছিল। তো অধিকাংশই আমি কম বেশি চিনি, কারণ আমার সাথে কথা হয়, আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অন অ্যাভারেজ 50 or 60% স্টুডেন্টকে আমি চিনি একদম। আর আবার এটা একদম খারাপ না, যেহেতু এসএসসি তে গোল্ডেন পাইছি, ইন্টারে গোল্ডেন পাইছি, বডি স্ট্যান্ড করার হাবিতে চান্স পেয়েছি। আবার আমি তো একজন কোরআনেরও হাফেজ, হয়তো তোরা জানিস, এবং সেটা 9 মাসে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। মানে মেধা আল্লাহ একদম খারাপ দেয় নাই, অহংকার করছি না, আল্লাহ মাফ করুক, জাস্ট বোঝার জন্য বলছি, মানে সবার মনে থাকে মোটামুটি। তা দেখলাম ওখানে গিয়ে ওই পোস্টের কমেন্ট, মানে এটা একটা কমেন্ট করা হয়েছে যে কোন প্ল্যাটফর্ম সেরা। তখন দেখলাম যে না, আলহামদুলিল্লাহ তোরা আমাদের বিজনেস স্কোয়াড, ইজি ইংলিশ, অ্যাকাউন্টিং ক্লাব, কারণ অ্যাকাউন্টিং ক্লাব আর বিজনেস স্কোয়াড তো একই কথা, বা ইজি ইংলিশ একই কথা, নিউ কমার্স কোচিং সেন্টার একই কথা, সম্রাট স্যার একই কথা, হ্যাঁ, কিংবদন্তি হাসান স্যার একই কথা, আমাদের একই প্ল্যাটফর্ম, তো ঘুরে ফিরে একই নাম। তো সেই জায়গাটিতে তোরা অনেকেই লিখছিস না, আলহামদুলিল্লাহ। মানে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে যে মানে ইংলিশে কেমন, তাহলে কেমন, তোরা যথেষ্ট ভালো কমেন্ট করেছিস, সত্যি বলতে কি জানিস, তাহলে এই কমেন্ট গুলা করেছিস না, মানে আমি বুঝাইতে পারবো না, এই মন থেকে না একটা দোয়া আসছে, সত্যি একদম মন থেকে একটা দোয়া আসছে। যে দেখ, আমি কি তোকে কখনো বলেছি যে তুই এখানে গিয়ে বল যে আমির স্যার ভালো পড়ায়, আমির স্যার ইংলিশ অনেক ভালো পড়ায়, এই কথা কি তোকে আমি কখনো বলতে বলেছি? বলতে পারবি কেউ? কেউ বলতে পারবি? একটা কমেন্ট দেখাইতে পারবি যে এরকম কোনোদিনও বলেছি? বলি নাই। কিন্তু তুই বলেছিস ওখানে যে আমির স্যার অনেক ভালো ইংলিশ পড়ায়। সত্যি আমার কলিজা থেকে দোয়া আসছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এতটুকু তোদের কাছে কথা এখন বলছি, যদি তুই মনে করিস আমির স্যার ভালো পড়ায়, আমাদের রিয়াদ স্যার ভালো পড়ায়, সম্রাট স্যার ভালো পড়ায়, হাসনাত স্যার ভালো পড়ায়, নাজমুল স্যার ভালো পড়ায়, মারুফ স্যার ভালো পড়ায়, শহীদ স্যার ভালো পড়ায়, কোথায় আমাদের বিজনেস স্কোয়াড টিম ভালো পড়ায়, তো বলবি, বলতে আপত্তি কোথায়? ভালো জিনিসের প্রচারটা করতে হয়, তা না হলে মন্দ জিনিস স্টুডেন্টদের সামনে চলে আসে, ধোকা খায় স্টুডেন্টরা, এটা যেন তোদের না হয়। এবং আমি এটা দেখেছি মার্কেটে, এরকমটা হয়েছে। গত বছর অনেক স্টুডেন্ট শেখা খেয়েছে, এরপর আমাদের কাছে আসছে, স্যার বুঝি নাই, পারি নাই, এই না সেই না। হ্যাঁ, অনেক টিচার আছে দেখা যাচ্ছে, তার ইংলিশ টিচারের মার্কেটে দেখবে অনেকে আছে, মানে শুধু বেসিকটা এত এটা ওটা করে এত সুন্দর করে বুঝাই দিচ্ছে, ক্লাসে কোশ্চেন অ্যানালাইসিসের কোনো খবর নেই। কিন্তু কোশ্চেন অ্যানালাইসিসটা হচ্ছে বেস্ট মোস্ট, বুঝছো? এবং এই যে দেখো, আমি তোমাদেরকে বলছি, ভাই তোর কোনো প্রবলেম তুই আমাকে নক কর, ইংলিশে কোনো প্রবলেম আমাকে নক কর, তুই বাংলাদেশের যে কোনো বই পড়তে গিয়ে তোর একটা সমস্যা হয়েছে তুই আমাকে জানা, আমি সলভ করে দিব। তোরা যারা টেলিগ্রামে আছে দিছি না, এটা আমি সলভ করে দিব। অনেক কিছু টিচারদের কাছে হ্যাঁ করে দেবো, উত্তরই দেয় না। উত্তর দিতে গেলে তো যোগ্যতা লাগবে তো, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। দেখ, এই কথা বলাটা ঠিক হলো না, সরি। আচ্ছা, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ দোয়া করিস, তোদের পাশে ছিলাম, আছি। পাবলিকিয়ান এবছর করেই ছাড়বো, তোকে করেই ছাড়বো, করেই ছাড়বো ইনশাআল্লাহ। তো ল্যাকিংস দূর করতে হবে, জাস্ট লেগে থাক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পেরেছো ভাইয়া? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, মাশাআল্লাহ। চলো, আমি জানি যে এই সমস্ত কথা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না, তবে পার্সোনালি আজকে বেশ কিছু কথা চলে আসলো, বলতে বাধ্য হইলাম আর কি। ওকে, তো তোমরা দোয়া করিও আমাদের জন্য, ঠিক আছে? আমাদের জন্য, আমার জন্য দোয়া করিও, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, এখন আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ডিটারমিনার। তো এই ডিটারমিনার আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে কয়েকটি কথা বলবো। আসো, আমরা, চলো ভাইয়া, আসো 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 আসো, আমরা আবার পড়ায় ফিরে আসি, আমরা আবার পড়ায় ফিরে আসি। দেখো, আসছে কি তোমার ডিটারমিনার, ডিটারমিনার। ওকে ভাইয়া, আসো, ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার মানে আমরা বাংলা কি লিখেছি? নির্দেশক। দেখো, নির্দেশক। ওকে, দেখো এটা কোথা থেকে আসছে আমরা যদি একটু ব্যাখ্যা করি। ডিটারমাইন, খেয়াল করিও, ডিটারমাইন থেকে। দেখো, ডিটারমাইন শব্দের অর্থ আমরা বলতে পারি দৃঢ় প্রতিজ্ঞা করা, দৃঢ় প্রতিজ্ঞা করা, এটা আমরা বলতে পারি। আবার ডিটারমাইন মানে বলতে পারি আমরা কি, নির্দেশ করা। দেখো, তোমাদের মনে পড়ে কিনা, নেলসন ম্যান্ডেলা একটা গল্প পড়েছিলেন ইন্টারমিডিয়েটে। হ্যাঁ, হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তাই না? একটা শব্দ তোমাদের ছিল।
খেয়াল করো নাই তুমি এটা, যদি এখন মনে পড়ছে। জি স্যার, এরকম একটা কথা আমরা 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 পড়েছিলাম, তাই না ভাইয়া? আমরা পড়েছি। তো দেখো, ডিটারমাইন দুইটা অর্থই হয়, কিন্তু এই জায়গাটিতে আমরা নিব হচ্ছে নির্দেশ করা, বুঝছো? নির্দেশ করা। এবং তোমাদের দেখো এইটা মনে আছে কিনা, এটা মনে আছে কিনা যে আমরা ভার্বকে দুইটা স্টাইলে নাউন করতে পারি। একটা হচ্ছে তোমার ই আর যোগ করার মাধ্যমে, আর একটা হচ্ছে আইএনজি যোগ করার মাধ্যমে নাউন হয়। যদি ই আর যোগ করার মাধ্যমে হয় তাহলে সেটা কি হয় বলতো? কর্তা জাতীয় নাউন। মনে পড়ে কি তোমাদের? হ্যাঁ, কর্তা জাতীয়। আর আইএনজি যোগ করলে হচ্ছে ভার্ব এর নিদর্শন বাদ যায়। হ্যাঁ, নিদর্শন বাদ যায়। এর আগে তোমাদেরকে এই রিলেটেড কথা তোমাদেরকে বলেছিলাম, তাই না ভাইয়া? যেমন বলেছিলাম, দেখো এই দেখো টিস, TERCH, টিস, তার সাথে আমরা যদি যুক্ত করি, ই আর, হয়ে গেল কি? টিচার। টিচার মানে কি? শিক্ষক, যিনি শিক্ষা দেন। তাহলে এখন একটু জিনিস খেয়াল করে দেখো, ডিটারমাইন মানে যদি আমি অর্থ দিয়ে নির্দেশ করা, তাহলে এখন দেখো আছে কি তোমার ই তো আছেই, তাহলে লাগালে একটু আর, হয়ে গেলে দেখো ডিটারমিনার। ডিটারমাইন থেকে ডিটারমাইনার বা ডিটারমাইনার বা ডিটারমিনার বলো, সমস্যা নেই। ডিটারমিনার সবাই বলে, ডিটারমিনার বলো। ডিটারমিনারের বাংলা কি দাঁড়াইলো? এই দেখেন, নির্দেশক। তাহলে বুঝতে পেরেছো কোথা থেকে আসছে ডিটারমিনার? কোথা থেকে আসছে? নির্দেশক। হ্যাঁ, নির্দেশক কাকে বলে ভাইয়া? নির্দেশক কাকে বলে? যে নির্দেশ করে, যে ইঙ্গিত করে, যে ইশারা দেয়, তাকেই তো। হ্যাঁ, যে ইশারা দেয়। তাহলে এখন প্রশ্ন, কাকে ইশারা দেয়, কাকে ইঙ্গিত করে, কাকে নির্দেশ করে? হ্যাঁ, বলো। এই প্রশ্ন আসে কিনা তোমার, বলো তো, যে কাকে নির্দেশ করে? বলো, প্রশ্নের উত্তর দাও, তোমরা উত্তর দাও। কাকে নির্দেশ করে বলো তো ভাইয়া? কাকে নির্দেশ করে? তাইলে বলছে ডিটারমিনার আমরা একদম ভেঙে অর্থ পাইলাম, নির্দেশ করে, ইঙ্গিত করে, ইশারা করে, কিন্তু কাকে? হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যান্সার কি? নাউনকে। তাহলে আমরা বলতে পারি সংজ্ঞাটা, নাউনকে যে নির্দেশ করে, যে ইশারা দেয়, যে ইঙ্গিত করে, সেই হচ্ছে ডিটারমিনার। কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার? এই বুঝতে পেরেছো কাকে নির্দেশ করবে? তাহলে এই যে, তাহলে আমরা সংজ্ঞাটা এই দেখো, তাহলে লিখে ফেলবো এখানে, যে শব্দ নাউনকে নির্দেশ করে, বা কি বলতে পারি আমরা? ইশারা দেয় অথবা ইঙ্গিত করে, তাই না? অথবা ইঙ্গিত করে, তাকে ডিটারমিনার বলে। বুঝতে পেরেছো ভাইয়ারা? তাহলে আমরা ডিটারমিনার ক্লিয়ার ভাইয়া? বলো তো, ডিটারমিনার কি আমরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে যে শব্দ নাউনকে নির্দেশ করে, ইশারা দেয়, ইঙ্গিত করে, তাকে ডিটারমিনার বলে। তাহলে এখন যেটা সেটাই আমরা বলে দিব এখন ইনশাআল্লাহ, তাই না ভাইয়া? ওকে, আসো তাহলে আমরা চলে, তাহলে ডিটারমিনার কাকে বলে আমরা ক্লিয়ার হয়েছি। এখন আসো এই কাইন্ডস অফ ডিটারমিনার। কাইন্ডস অফ মানে কি? প্রকার আমরা পড়েছি, তাই না? ডিটারমিনার কয় প্রকার পেয়েছি আমরা? 3 ধরনের ডিটারমিনার পাবো। দেখো এই জায়গাতে আমি একটা কথা বলবো তোমাদেরকে, 3 প্রকার ডিটারমিনার এটা বলবো না। 3 প্রকার এক জিনিস, আর 3 ধরনের এটা হচ্ছে আরেক জিনিস। তোমরা এখানে বলো কাইন্ডস অফ ডিটারমিনার, অর্থাৎ 3 ধরনের ডিটারমিনার আমরা পাই। ঠিক আছে? একটা ডিটারমিনার হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে বসে, তথা কাউন্টেবলের ক্ষেত্রে এক ধরনের ডিটারমিনার বসে, আনকাউন্টেবলের ক্ষেত্রে আরেক ধরনের ডিটারমিনার বসে। আর হচ্ছে তোমার ডুয়েল ডিটারমিনার। ডুয়েল বলতে কি? এটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে বসতে পারে। কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল, বুঝছো? আনকাউন্টেবল, হ্যাঁ, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে এটা বসতে পারে। কি দেখো, এই দেখো আমি একবারে তোমাদেরকে শিখাই দিব। এই দেখো ভাইয়া, এই দেখো কি আসছে এটা, একটু দেখো তো। এই দেখো, ফিউ এর গোষ্ঠীতে যা আছে, এই দেখো কি আসছে, ফিউ, আ ফিউ, দা ফিউ, ওয়ানলি আ ফিউ। আর ফিউ এর কম্পারেটিভ কি? ফিউয়ার, ফিয়েস্ট। তাহলে আমি শুধু মনে রাখবো ফিউ, তাহলে ফিউ বললে আমার সবগুলি চলে আসলো একসাথে। হ্যাঁ, চলে আসলো একসাথে।
এবার কি মেনি সেভারেল বোথ অ্যানাদার নাম্বার, মেনি সেভারেল বোথ অ্যানাদার নাম্বার, একটু বলো তো মেনি সেভারেল বোথ অ্যানাদার নাম্বার, মেনি সেভারেল বোথ অ্যানাদার নাম্বার, মেনি সেভারেল বোথ অ্যানাদার নাম্বার, শুধুমাত্র ফিউ মেনি সেভারেল বোথ অ্যানাদার নাম্বার। বলো 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 একটু বলো, এখনই মুখস্থ হয়ে যাবে, এই ক্লাসে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলো, হ্যাঁ ক্লাসে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ডুয়েল অর মিক্সড ডিটারমিনার, হ্যাঁ 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 এটাকে মিক্সড বলতে পারো, মিক্সড বলতে পারো, নো প্রবলেম, নো প্রবলেম বলতে পারি আমরা। আচ্ছা এরপর দেখো, এই তাহলে হয়েছে, এটা কাউন্টেবল গুলা কি হয়েছে, কাউন্টেবল হয়েছে, কাউন্টেবল ডিটারমিনার হয়েছে ভাইয়া, ওকে হয়েছে। এরপর আসো আনকাউন্টেবল ডিটারমিনার, দেখো কি আসছে, এই দেখো ভাইয়া একদম লিটল দিয়ে, লিটলের গোষ্ঠীতে যা আছে, লিটল থেকে কি লিটল হয়, আ লিটল হয়, ওয়ানলি আ লিটল হয়, দা লিটল হয়, লিটল কম্পারেটিভ কি লেস হয়, সুপারলেটিভ লিস্ট হয়। ওকে আমরা এগুলা পেয়েছি, তাহলে এক লিটল দিয়ে আমরা সবগুলা ক্লিয়ার মনে রাখতে। দেখো মাস অ্যামাউন্ট, দেখো মাস লিটল মাস অ্যামাউন্ট, শেষ লিটল মাস অ্যামাউন্ট, হ্যাঁ আরো সহজে মনে রাখতে পারিস, লিটল মাস মানে ছোট মাছ, ছোট মাছ আনকাউন্টেবল ছোটটা, লিটল মাস আর কি এটা, এটা একটা পরিমাণ, ছোট মাছ এটা একটা কি বোঝায়, পরিমাণ বোঝায়, লিটল মাস অ্যামাউন্ট, লিটল মাস অ্যামাউন্ট, লিটল মাস অ্যামাউন্ট হয়েছে না, হ্যাঁ আনকাউন্টেবল হয়ে গেছে, লিটল মাস অ্যামাউন্ট বাস। এর বাইরে যা আছে সব হচ্ছে আমাদের আনকাউন্টেবল কি ডুয়েল ডিটারমিনার বা মিক্সড ডিটারমিনার, তা উভয় জায়গায় আমরা বসাতে পারি, সাম, মোর, মোস্ট, অলমোস্ট অল, দা রেস্ট অফ অল, এনি, আলাদা, প্লেন্টি অফ। এছাড়াও আরো আরো যেমন আর্টিকেলের যে শব্দগুলা এটাও এক প্রকার ডিটারমিনার, পসেসিভের যে ওয়ার্ড গুলা এটাও ডিটারমিনার, আবার এর বাইরে যে কোয়ান্টিফাইড রিলেটেড যেগুলো আছে এগুলাও ডিটারমিনার। ওই যে একটু আগে মইনুল তুমি যেটা প্রশ্ন করলা, এইসব ঘুরে ফিরে এক কথায় ভাই নাউনকে নির্দেশ করার জন্য যেটা বসে সাধারণত সেটাই ডিটারমিনার হয়। তবে এই জায়গাটিতে একটা প্রশ্ন তোমাদের রয়ে যায়, স্যার তাহলে কি ডিটারমিনার আর অ্যাডজেক্টিভ কেমন যেন একটু, কেমন জন্য একটু, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ কেমন জন্য একটু, আসলেই কেমন জন্য একটু, তবে এক না, ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ এক না, তবে এক মায়ের পেটের খালাতো ভাই, এক মায়ের পেটে খালাতো ভাই মানে কাছাকাছি, মানে এক না তবে কি কাছাকাছি, কাছাকাছি একটু কাছাকাছি আছে। তাহলে কি কি পার্থক্য আছে, এটা আজকের ক্লাসের না, এটা হচ্ছে যেদিন অ্যাডজেক্টিভ পড়াবো, যেদিন অ্যাডজেক্টিভ পড়াবো ওই দিনে তোমাকে দেখাই দিব, দেখো ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের মধ্যে এই তফাৎগুলি তোমার আছে। কথা ক্লিয়ার? তবে আমি বলে দিলাম এক না তবে কাছাকাছি। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, স্যার তাহলে ডিটারমিনার, স্যার তাহলে, স্যার তাহলে, স্যার তাহলে, তাহলে এমনটা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। আসো তাহলে এরপরে আসি, একটু খেয়াল করে দেয়। তার মানে দেখো এই যে কাউন্টেবলের যে ডিটারমিনার গুলি আমরা পড়লাম সবগুলা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের সাথে বসে, বুঝছো? কাউন্টেবল নাউনের সাথে বসে, আর আনকাউন্টেবল ডিটারমিনার গুলি হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে। বুঝতে পেরেছো? আর এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় জায়গায় বসতে পারে অর্থ অনুযায়ী। কি অনুযায়ী বলতো? অর্থ অনুযায়ী। যখন আমরা দেখবো যেখানে যেরকম অর্থ দিয়েছে ওই অর্থ অনুযায়ী এটা আমরা খেয়াল করবো। ওকে, তবে এইখানে একটু আসো, আমাদের এই যে আমরা ভাইয়া একটু ব্যাখ্যা করব, একটু আসো আমরা একটু ব্যাখ্যাতে আসি, একটু আমরা ব্যাখ্যাতে আসি। তো এই যে ভাইয়া আমি দুইটা জিনিস, এই দুষ্টু ছেলে কেন এরকম করলে তুমি, আচ্ছা আসো দেখো আমরা একটু আসবো, এই দেখো ফিউ, ফিউ আচ্ছা এরপর হচ্ছে তোমার হলো দা ফিউ, দা ফিউ অথবা ওয়ানলি আ ফিউ যাকে আমরা বলি, হ্যাঁ দা ফিউ অথবা ওয়ানলি আ ফিউ যাকে আমরা বলি। এই জায়গাটিতে একটা ছক তোমরা একটু করে রাখো, তোমাদের জন্য এটা ভালো হবে। সেটা হচ্ছে এখানে আমরা বসবো হচ্ছে এই সেম হলো তোমার লিটল, এরপর তোমার হচ্ছে আ লিটল, লিটল আ লিটল, এর হচ্ছে তোমার হচ্ছে দা লিটল অথবা ওয়ানলি, ওয়ানলি আ লিটল। হ্যাঁ ওকে, দেখো এখানে যদি আমরা একটু দেখি সেটা কি দেখবো, যে ফিউ মানে হচ্ছে তোমার নেই
নেই বললেই চলে, বুঝছো? নেই বললেই চলে। আর আফিউ মানে মোটামুটি আছে, মোটামুটি আছে, হ্যাঁ আচ্ছা। আর এটা হচ্ছে তোমার ওয়ানলি আফিউ বা দাফির অর্থ হচ্ছে বেশ সংখ্যক আছে, বুঝছো? বেশ সংখ্যক আছে এরকমটা বোঝায়। তো সেম তোমার লিটলের ক্ষেত্রেও সেম, মানে কি নেই নেই বললেই চলে, হ্যাঁ চলে। আর আলিটল হচ্ছে মোটা মোটামুটি মোটামুটি আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার বেশ সংখ্যক আছে এরকমটা বোঝায়, বেশ সংখ্যক আছে। ওকে আচ্ছা আচ্ছা, এখন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই এই শখের উপরে। আসো তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝাই দিয়ে আরো তোমাদের জন্য সুন্দর হবে। ধরো আমি লিখলাম I have few friends, হ্যাঁ FRIENDS, few friends। আর একটা লিখলাম হচ্ছে I have তোমার হচ্ছে a few friends, ওকে FRIEN, হ্যাঁ। আর একটা লিখলাম হচ্ছে I have only, হ্যাঁ only a few friends, ওকে FRIENDS, হ্যাঁ। আর এখানে লিখলাম হচ্ছে তোমার সেম, দেখো একটু খেয়াল করো, হ্যাঁ তোমরা সাথে আমার সাথে সাথে লিখে ফেলো, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। লিখলাম হচ্ছে I have little money, LITTL, little money in my pocket। আর দিলাম না, I have a little, হ্যাঁ a little money in my pocket, ওকে। দেখো এরপরে I have only a little money in my pocket। দেখো দুইটা বাক্য দেখো, এটা হচ্ছে আমাদের কাউন্টেবল, লিখে রাখো একটু, এটা হচ্ছে কাউন্টেবল আর এটা হচ্ছে তোমার নন কাউন্টেবল বা আনকাউন্টেবল, তুমি চাই বলো, ঘুরে ফিরে একই কথা, নো প্রবলেম। আচ্ছা দেখো এরপরে আমরা এই পাশে সেম, দেখো এটা হচ্ছে তোমার কাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল আর এটা হচ্ছে তোমার নন কাউন্টেবল, ওকে COUNTABLE, ওকে। আচ্ছা এখন আসো দেখো একটু খেয়াল করো, যদি আমি বলি I have few friends in Bangladesh, তখন বলছো ও স্যার কি শব্দ হচ্ছে ফিউ, নাই স্যারের বন্ধু বান্ধবী কেউ নাই, ওই না কোন রকম মনে হয় একটা দুইটা ছিল না এরকমটা। আর যদি I have a few friends in Bangladesh, a few, ও স্যার a few, তার মোটামুটি 5 জন 7 জন 10 জন তাহলে মোটামুটি আছে, হ্যাঁ। I have only a few friends in Bangladesh, only a few, স্যারের বন্ধু বান্ধবীর অভাব নাই, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে ওনার বন্ধু বান্ধবীর অভাব নাই, গেল এটা, হ্যাঁ। আচ্ছা পক্ষান্তরে দেখো যদি বলি এটা হলো কাউন্টেবলের ক্ষেত্রে বসবে, আর I have little money in my pocket, তখন লিটল স্যার হইনি, স্যারের কাছে চলো, উনি হইনি, ওনার কাছে জামা খাওয়াইতে পারবো, একটা রং চাই খাওয়ানি, ওটা নাই তো, হ্যাঁ। I have কি লিটল মানি ইন মাই পকেট। আচ্ছা I have a little money in my pocket, a little যদি বলতাম, ও a little না, চল স্যার একটা রং চা খাওয়াইতে পারবে না, চল যাই আমরা, হ্যাঁ এটা I have only a little money in my pocket, only a little money, ওরে বাবা স্যার তো বড় লোক, চল ধর স্যার, বড় লোক একদম পুরা, এই তাইলে আমরা এই পার্থক্যটা দেখো, ফিউ আফিউ ওয়ানলি আফিউ বা তোমার হচ্ছে দাফি একই, এটা কাউন্টেবলের ক্ষেত্রে সিস্টেম দেখাইলাম আর এটা নন কাউন্টেবলের ক্ষেত্রে। এখন বলো তোমরা ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো আমার প্যান্টের শিক্ষার্থীরা, তোমরা একটু আমাকে বলো তো, তোমরা একটু আমাকে বলো আমরা বিষয়টি ক্লিয়ার কিনা, আমরা বিষয়টি ক্লিয়ার কিনা, বলো বলো তো দ্রুত বলো আমরা কি ক্লিয়ার, বিষয়টা কি আমরা ক্লিয়ার ভাইয়া? ওকে আলহামদুলিল্লাহ। তাহলে আমার প্যান্ট্রের শিক্ষার্থীরা সকলেই তাহলে এটা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। যদি বুঝতে পারো আর ধরতে পারো, চলো আমরা এখান থেকে তাহলে বিশ্ববিদ্যালয়ে আসছে এমন কিছু প্রশ্ন, আমরা এমন কিছু প্রশ্ন তাহলে ক্লিয়ার করব, ঠিক আছে? ওকে চলো আমরা এমন কিছু ক্লিয়ার করব, ঠিক আছে? ওকে দেখো কি আসছে, 1.5 million people, দেখো তাদের কত, তোমার 1.5 মিলিয়ন মানে 10 লাখ, তাই না? তাহলে কত 15 লক্ষ। ড্রাইভ রিক্সা, হ্যাঁ রিক্সা চালায়, ফর আ লিভিং, জীবিকার জন্য, তাহলে রিক্সা চালক তারা। প্লাস ড্যাশ 100,000, দেখছো কয়েক হাজার, তাই না? এন্ড হু ওন, যারা হচ্ছে কি ওন মানে মালিক, রিপেয়ার মানে সারে মানে মেকার যাকে বলি, দেম তাদের, এই কোশ্চেনটি আসছিল, তাহলে তোমরা অ্যান্সার করতে। দেখো
15 লক্ষ আর কয়েক হাজার, এটা কি ফিউ হতে পারে বেটা? আচ্ছা বড় কথা দেখো, এই যে পিপুল, পিপুল শব্দটা কি কাউন্টেবল, তাই না? পিপুল শব্দটা কি বলতো? কাউন্টেবল। কাউন্টেবল এর আগে লিটল লিটল বসতে পারে ভাইয়া? মাত্র শিখিয়েছি, বলবি না খবরদার। বসতে পারে? বসতে পারে না, না না, তাই তো? ওকে, আর তাহলে এটা হলো না। এখন দেখো মানে প্রায় 18-19 লক্ষ, সেক্ষেত্রে এটা কি তোর কাছে ফিউ মনে হয়? হ্যাঁ পাগলা, তাহলে অ্যান্সার কি? আফিউ। কথা ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে আফিউ। অ্যান্সার হচ্ছে আফিউ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে ওকে ভাইয়া, মাশাআল্লাহ। আশা করছি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। চলো আমরা এরপর আরেকটা কোশ্চেন। দেয়ার ইজ ড্যাশ মিল্ক। এই দেখো মিল্ক, মিল্ক, মিল্ক মানে কি? দুধ নাকি? এটা কোন সব প্রকার শব্দ বলো তো? আনকাউন্টেবল, তাই তো? আনকাউন্টেবল তথা নন কাউন্টেবল যাকে আমরা বলি, হ্যাঁ? আনকাউন্টেবল, নন কাউন্ট যাই বলো। এখন দেখো সেই ক্ষেত্রে কি আমরা আমরা এই যে মেনি, এটা তো কাউন্টেবল ডিটারমিনেন্ট, একে বসাতে পারি না? ফিউ, এটা কাউন্টেবল ডিটারমিনেন্ট, একে বসাতে পারি না। আচ্ছা, এটা আমরা কিসে পড়েছিলাম বলো তো? এটা আমরা কোন ডিটারমিনারের মধ্যে পড়েছি দেখো তো? এই দেখো কোন ডিটারমিনারের মধ্যে পড়েছি? এনি। এই দেখো ভাই, এনি কি আমরা ডুয়েল এর মধ্যে পড়েছি। এনি আমরা কোথায় পড়েছি? ডুয়েলে পড়েছি। আর দেখো ওইটার ইয়েটা কি আমরা, আর এটাতে দেখো তো আমরা কি কাউন্টেবল এর ক্ষেত্রে পড়েছি, তাই না? সরি, আনকাউন্টেবল এটা পড়েছি। তাহলে শব্দটা আনকাউন্টেবল। ওকে, আবার আনকাউন্টেবল এর একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা ডিটারমিনারও আছে। তো তুমি কেন সেখানে ডুয়েল বা মিক্সডে যাবা? কোনো দরকার নেই। অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। ওকে, অ্যান্সার হচ্ছে তাহলে সি নাম্বারটা। ওকে ভাইয়া। আচ্ছা, এরপর দেয়ার হোপ অফ হিজ রিকভারি। এই দেখো তো ভাইয়া, হোপ, হোপ মানে কি? আশা। হ্যাঁ, হোপ মানে কি? আশা, ভরসা যাকে আমরা বলি। ভাইয়া আশা ধরতে পারছো? 3 কেজি আশা, 4 কেজি আশা আমার কাছে আছে, এটা বলা যায়? এটা কি নন কাউন্টেবল বা আনকাউন্টেবল, তাই না? নন কাউন্টেবল ভাই লিখলাম, একই কথা কিন্তু। এই নন কাউন্টেবল, আনকাউন্টেবল, দ্যাট ইজ নো ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ডস। ওকে, সো এটা নিয়ে স্যার নন কাউন্টেবল না আনকাউন্টেবল কোনটা বল? ভাই একই কথা, জেলাও হেই কত। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে নন কাউন্টেবল ওয়ার্ড, সেক্ষেত্রে দেখো মেনি, এটা কাউন্টেবল, নিতে পারবো? এটা পারবো না। ফিউ, এটা কাউন্টেবল, নিতে পারবো না। অ্যান্সার কোনটা? এই যে লিটল। দ্যাট ইজ লিটল হোপ অফ হিজ রিকভারি। রিকভারি মানে হচ্ছে আরোগ্য। রিকভারি শব্দের অর্থ কি বলতো? আরোগ্য। তার আরোগ্য লাভের খুব কম আশা, এবং আশা নেই বললেই চলে। দেখেন, চুজ দা কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। কি আসে? এ দেখো পিপল, দেখছো ভাইয়া? পিপল আসছে। পিপলটা কি? কাউন্টেবল, তাই তো? পিপল শব্দটা কি বলতো? এই দুষ্টু ছেলে মেয়েরা বলো তো, পিপলটা কি কাউন্টেবল? তার আগে তাহলে লেস বসতে পারে? লেস বসতে পারে না। দেখো পিপলটা কি নিজেই প্লুরাল, এর সাথে এটা বসতে পারে? আমরা জানি। এই দেখো একটু খেয়াল করো, পার্সন একটা শব্দ, হ্যাঁ? পার্সন শব্দের দুইটা প্লুরাল হয়, একটা হচ্ছে পার্সনস, আর একটা হচ্ছে পিপল। কথা ক্লিয়ার? একটা পার্সনস আর একটা কি? পিপল। কিন্তু পিপলস বলতে কোনো কিছু নেই, সো এটা হলো না, সো এটা আমরা নিতে পারছি না। তাহলে বাকি আছে কি? এই যে এটা। তাহলে ফিভার পিপল, ফিভার, এই দেখ কি কম্পারেটিভ ফর্ম আসছে, তাই না? কি কম্পারাটিভ ডিগ্রি। কথা ক্লিয়ার? তাহলে ফিওর পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াডেজ। ওকে, ক্লিয়ার? আমরা 4 নাম্বার। এর দেয়ার ওয়্যার ড্যাশ পিপল, এই দেখো ভাইয়া কি আসছে? এই দেখো পিপলটা কি? কাউন্টেবল, তাই তো? পিপলটা হচ্ছে কাউন্টেবল। আগে এটা ধরে ফেলবা, আগে সেন্টেন্সটা যখন দেখবে তখন দেখবা যে আগে যে শব্দটি আমাকে দিয়েছে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা দেওয়া আছে কিনা, বাস এটা একটু দেখবা। তাহলে এখন দেখো যেহেতু কাউন্টেবল, তো সেক্ষেত্রে লিটল ভিলিটে বসতে পারবে না। এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আমাকে নিতে হবে। দেখো ইন দা হল, তাহলে একটা দেখো আসছে কি? এটা কি কম্পারেটিভ, তাই তো? এটা হচ্ছে কম্পারাটিভ। আর দেখো ফিউ, এটা কি পজিটিভ, তাই না ভাইয়া? পজিটিভ। এখন দেখো আমরা জানি কম্পারেটিভটা কি বোঝায়? এটা তুলনা বোঝাবে, তাই না? এখন দেখো এটাকে তুলনা জাতীয় বোঝাইছে কিনা। দেয়ার আর ড্যাশ পিপল ইন দ্য হল, সো উই আর নট কমপ্লিটলি অ্যালোন। সুতরাং আমরা একা না। তার মানে কি হলের মধ্যে কোনো তুলনা জাতীয় কিছু বুঝাইছে? বুঝাই নেই। তার মানে যে হলের মধ্যে মোটামুটি অনেক লোকজন ছিল, তার মানে কি আমরা আসলে একা ছিলাম না, মোটামুটি বেশ ভালোই জনসংখ্যা ছিল। তো এটা তুলনা কি বোঝাচ্ছে? না, তুলনা বোঝাচ্ছে না। বিদেশি এটা আমরা নিতে পারছি না। অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। কথা ক্লিয়ার? অনেকে অ্যান্সার রাজু, না অ্যান্সার পাশে সি না ভাইয়া, এটা তো তুলনা বোঝাচ্ছে না। অ্যান্সার কোনটা নিব? আফিউ। ওকে, আচ্ছা এরপর দেখো, দেয়ার ওয়্যার গেস্টস। এই দেখো এই যে গেস্টস, দেখছো? গেস্টস কি আছে? একটা এস আছে। এস তার মানে কি? কাউন্টেবল। দেখো তার মানে এটা হচ্ছে কাউন্টেবল। কথা বুঝিও, এটা কি কাউন্টেবল। দেখো, এবং দেন কিসে বসে আমরা জানি? দেন হচ্ছে কম্পারাটিভে বসে, এটা আমরা জানি। কম্পারেটিভ বসে, আমরা কি লেস নিতে পারবো না। লেজার নিতে পারবো না। তাহলে ফিওরের মধ্যে আবার কম্পারেটিভ যেহেতু হয়েছে, সো এটা নিতে পারবো না। অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। বুঝতে পেরেছো? ওকে, এরপর আসেন
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। খেয়াল করো, আই হ্যাভ লিটল, এই দেখো ফ্রেন্ডস, দেখছো ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্রেন্ড, ওকে দেখো ফ্রেন্ডস, তাহলে কি লিটল বসতে পারবে, তো এটা কাউন্টেবল, যেটা এটা কি বলতো, ফ্রেন্ডসটা হচ্ছে কাউন্টেবল, তার আগে আনকাউন্টেবল ডিটারমিনার তো বসতে পারে, লিটল বসতে পারবে, পারবে না। তাহলে এখন দেখো তো, আবার দেখো এখানে কি আসছে, ফিউ, ফ্রেন্ডস কিন্তু করে না, কি করছে, ফ্রেন্ড করছে, এটাও নিতে পারছি না। আনসার কোনটা, এই যে এটা, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। ওকে, তাহলে আমরা বলো, আমরা তাহলে ডিটারমিনার কাকে বলে, কত ধরনের ডিটারমিনার হতে পারে, কোন কোন শব্দগুলা নরমালি ডিটারমিনারের মধ্যে বসতে পারে, এবং বাক্যে কেমনে ব্যবহার হয়, বিশ্ববিদ্যালয়ে কিভাবে ডিটারমিনার থেকে প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার কিনা বলো। আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই বলো, বলো 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 বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলতে হবে, দ্রুত সত্য কথা বলবা, একদম সত্য কথা বলবা, কোনো মিথ্যা কথা বলবা না ভাইয়া, কোনো মিথ্যা কথা বলবা না। আমার প্রিয় শিক্ষার্থী তোমরা, আমার কোনো মিথ্যা কথা তোমরা বলবা না, আমার বিশ্বাস তোমরা মিথ্যা কথা বলবা না, তোমরা মিথ্যা কথা বলবা না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ওকে, জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা জি অল ক্লিয়ার হয়েছে। তাহলে এখন দেখো, আমরা এটা ক্লিয়ার করেছি, আমরা ডিটারমিনারটাও ক্লিয়ার করেছি, বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে আমরা ডিটারমিনারটাও ক্লিয়ার হয়েছে। এখন আসো আমাদের আর দুইটা পার্ট তাহলে বাকি। একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের আলোচনাটা, হ্যাঁ একদম নাউনের অ্যাডভান্স লেভেলের আলোচনা, আর একটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যানালাইসিস। ওকে, এই দুইটা পার্ট হচ্ছে আমাদের বাকি থাকলো, আমরা নেক্সট ক্লাসে এটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে নাউনের অ্যাডভান্স আলোচনা, এবং বিগত বছর মিনিমাম 50, 60, 70টা কোশ্চেন্স আমি পুরা অধ্যায়ের উপরে, বেসিক থাকবে, সেখানে ডিটারমিনার থাকবে, অ্যাডভান্স আলোচনা থাকবে, বিগত বছরের কোশ্চেন এনে একদম ক্লিয়ার করে ফেলবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছো? এখন তাহলে আর আগামীকাল তাহলে নতুন একজন শিক্ষক আমাদেরকে অন্য একটা টপিক উনি পড়াবেন, সমস্যা, যে কোনো টপিক পড়ানোর পরে তোমাদের কাছ থেকে আমরা রিভিউ নিব যে কেমন পড়াচ্ছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে তোমার সাথে নাউনের অ্যাডভান্স এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যানালাইসিস নিয়ে। সো বেসিকটা তুমি একদম নোট করে ফেলো। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।